সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা বাইরে থেকে প্রাণপ্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1217তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ভাই মোহাম্মদ আলী হোসেনের জীবনের এক ভয়ঙ্কর রকম বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল মন্ত্র দিয়ে 100 বৎসর বয়সী মৃত নারীকে জীবিত করে এক তান্ত্রিক। মন্ত্র দিয়ে 100 বৎসরের এক বৃদ্ধ মৃত মহিলাকে জীবিত করে এক ভয়ঙ্কর তান্ত্রিক। এই গল্পটা রংপুরের প্রত্যন্ত এলাকার এক তান্ত্রিকের বাস্তব জীবনের গল্প। দেখেন, আমি একটা জিনিস বিশ্বাস করি এবং আপনিও বিশ্বাস করেন, পৃথিবীর সবাই বিশ্বাস করে যে মৃত্যুর পরে এই পৃথিবীতে কোনো প্রাণী আর ফিরে আসে না। হোক সেটা মানুষ, হোক সেটা অন্য কোনো প্রাণী। যার প্রাণ আছে তার একবারই মরণ হয়, আর মরণের পরে সে আর কখনোই পৃথিবীতে ফিরে আসে না। আমি শুধু শুনেছিলাম যে কোনো এক রাসূল পাক নাকি তাদের আপনার ওই যে কাফেরদের সম্মুখে পড়ে কোনো এক ব্যক্তিকে জীবিত করেছে। এটা শুধু একবারই হয়েছে। আদৌ আমি জানি না এটা কতটুকু, আমি জাস্ট মাহফিলে শুনেছিলাম হুজুরদের মুখে। কিন্তু আজকের এই গল্পটা শুনে আপনি অবাক হয়ে যাবেন, আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। সৃষ্টি নিয়ে আমরা মানুষ জাতি কত নিকৃষ্ট কাজ করতে পারি। আমি যখন মহাকাশ গবেষণা করি, মাঝে মাঝে মহাকাশের কথা বলি, তখন আমার এই পৃথিবীতে মনে হয় আমি একটা পিঁপড়ার তো অস্তিত্ব আছে, কিন্তু মহাকাশের কাছে আমাদের গোটা পৃথিবীটার কোনো অস্তিত্ব নাই। সেই গোটা পৃথিবীর এক ক্ষুদ্র মানুষ আপনি আমি, অথচ আমরা এই নিয়ে যা করি শুনলে অবাক হয়ে যাবেন। আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত রংপুরের ভাই মোহাম্মদ আলী হোসেনের জীবনের বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে আলী হোসেনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আলী হোসেন, আমার বাড়ি রংপুর। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার বড় 4 জন বোন সহ বড় 2 জন বোন। আমরা টোটাল 5 ভাই 2 বোন। আমাদের পরিবারটা রংপুর শহরের অনেক অদূরে কোনো এক ছোট্ট অজপাড়া গায়ে এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা কৃষিকাজ করে, আমার বাবা কৃষি কাজের সাথে জড়িত। আমি আমার জীবনের গল্পটা আমার শৈশব জীবন থেকেই শুরু করি, কারণ আমার শৈশব জীবন থেকেই আমার জীবনে ভয়ানক ঘটনাগুলো ঘটতে শুরু হয়। আমি যখন অনেক ছোট এবং আমি শুনেছিলাম আমার দাদির মুখে, আমি যেদিন রাতে জন্মাই, রাত প্রায় আনুমানিক 3টা বাজে, এবং সেই রাতটা নাকি ওই গ্রামের জন্য খুবই ভয়ানক একটা রাত ছিল। সে রাতে প্রচণ্ড রকমের তুফান হয়েছিল এবং তুফানে নাকি অনেক গাছগাছালি পর্যন্ত ভেঙে গেছিল এবং প্রচণ্ড রকমের তুফান হয়েছিল। আমার দাদি নাকি আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছে, আল্লাহ আমার নাতিটাকে অন্তত বাঁচাও। আমার মা, আমার দাদি এবং পরিবারের অন্য কোনো মানুষ চিন্তা করতে পারেনি যে আমি বেঁচে থাকবো, কারণ সে রাতে এতই তুফান হয়েছিল যে প্রায় সবার ঘরে ভেঙে গিয়েছে, কিন্তু আমাদের ঘরটা ভাঙেনি। এটিই হচ্ছে ভয়ঙ্কর কথা, কারণ ওই রাতে যে পরিমাণে তুফান হয়েছে আমাদের ঘরটা কিন্তু সবার আগে ভেঙে যাওয়ার কথা ছিল, কারণ আমাদের ঘরটা নাকি অনেক দুর্বল এবং খুবই ভাঙা একটা ঘর ছিল। কিন্তু আমাদের ঘর ব্যতীত সবার ঘর ভেঙে যায় এবং তখন থেকে আমার দাদি আমাকে একটু অন্যভাবে দেখে। তখন থেকে দাদি মনে করে যে আমার ভিতরে অলৌকিক কোনো ক্ষমতা লুকিয়ে আছে, আমি সত্যি অন্যরকম কোনো মানুষ হয়ে পৃথিবীতে আসছি, এরকমটাই দাদি মনে করে। এবং তখন থেকে আমি আস্তে আস্তে করে বড় হই। আমার বেশিরভাগ সময়গুলো আমার দাদা দাদির সাথেই কাটতো। আমার দাদি আমাকে অনেক বেশি ভালোবাসতো। দাদি আমাকে এতটাই ভালোবাসতো যে গোটা পৃথিবীটা একদিকে ছিল, আমার দাদির কাছে আমি ছিলাম একদিকে। দাদি আমাকে ছাড়া কোনো কিছুই বুঝতো না। ঠিক যখন যেখানে যাইতো আমাকে সাথে নিয়ে যাইতো, আমাকে অনেক আদর করতো, অনেক ভালোবাসতো। এবং আমি রাতে আমার দাদির সাথেই ঘুমাইতাম। আমার দাদা আলাদা রুমে ঘুমাতো, আমি আর দাদি এক রুমে ঘুমাতাম। ছোটোবেলা থেকে আমি দাদির মুখে রূপকথার জিন পরীদের গল্প শুনতাম এবং ছোটোবেলা থেকে দাদির মুখে এরকম জিন পরীর রূপকথার গল্প শুনতে শুনতে আমি না সত্যিকারে এক রূপকথার প্রেমে পড়ে যাই। প্রতি রাতে আমি দাদিকে বিরক্ত করি, ও দাদি, আজকে তুমি আমার গল্প শোনাও, আজকে দেবদেবীর গল্প শোনাও, আজকে সাপের গল্প শোনাও, আজকে জিনের গল্প শোনাও, আজকে ভূতের গল্প শোনাও, আমাকে পেতনির গল্প শোনাও।
এরকম করে প্রতি রাতে আমি দাদিকে বিরক্ত করতে থাকতাম। দাদির মুখে গল্প শোনার মজাটাই ছিল আলাদা। দাদি এত সুন্দর করে গল্প বলতে পারতো যেটা শুনে মন ভরে যেত। এরকম করে গল্প শুনতে শুনতে আমি একটা পর্যায়ে মোটামুটি অনেকটাই বড় হই, এবং বড় হবার পরে আমার দাদি আমাকে একটা মাদ্রাসায় হুজুরের কাছে পাঠায় পড়ার জন্য। সকালবেলা আমাদের আসলে ওইখানে তেমন কোনো ভালো স্কুল ছিল না, শুধু মাদ্রাসায় মুক্তবে আমরা পড়তাম হুজুরের কাছে, ওই ইসলামিক শিক্ষা যেটাকে বলে সেটাই। তো এরকম করতে করতে আমি হুজুরের কাছে যাইতাম। গেলে পরে আমার পড়ার দিকে খুব মনোযোগ ছিল না, আমি ভালোভাবে পারতাম না। পরে দাদি আমার হুজুরে বলল যে আমি আপনারে কিছু টাকা দিব, আপনি আমার নাতিটারে এক্সট্রা একটু প্রাইভেটের মতো করে পড়ান, এই কথা বলে। তো প্রাইভেটের মতো করে যখন আমাকে পড়াইতে বলে, আমি তখন আমার দাদির কথা মতো হুজুরের কাছে বিকালবেলা মানে আপনার মাগরিবের পরে পড়তে যাইতাম, মানে মুক্তবে। এবং পড়তে গেলে পরে দাদি আমাকে দিয়ে আসতো, মুক্তবের কাজ পর্যন্ত দিয়ে চলে আসতো। এরপরে পড়া শেষ হলে আবার দাদি আমাকে এসে নিয়ে যাইতো। তো ওইখান থেকে আমার জীবনের ঘটনাগুলো শুরু। আমি যখন মুক্তবে হুজুরের কাছে পড়তাম, আমি খেয়াল করে দেখতাম হুজুর যখন আমাকে পড়াইতো, হুজুর আমাকে পড়াইতে পড়াইতে বলতো ওইখানে আরও অনেকগুলো ছাত্র আছে, আমি ওনাদেরকে পড়াইয়া তোরে আবার পড়াই নিব, তুই এটা পড়। এই বলে হুজুর তখন মসজিদের ভিতরে ঢুকতো এবং ভিতরে ঢুকে দরজা আটকায় দিত। আমি কিন্তু বারান্দায় পড়তাম, এবং দরজা যখন আটকায় দিত আমার কাছে মনে হতো যে মসজিদের ভিতরে অনেকগুলো মানুষ কথা বলে, এবং অনেক বাচ্চারা একসাথে কোরআন পড়লে যেরকম শব্দ হয় না, মসজিদের ভিতর থেকে ঠিক এরকমই শব্দ আসতো। আমি হুজুরে যখন আসতাম, আমি হুজুরকে জিজ্ঞেস করতাম, ও হুজুর এখানে এত বাচ্চারা কোত্থেকে আসে, এত বাচ্চা কারা? হুজুর আমাকে বলে, তুই ছোট মানুষ, তোর এত কিছু জানতে হবে না, আর এত কিছু জানার চেষ্টাও করবি না। তখন আমি আর হুজুরের সাথে ভয়ে কথা বলি না, কারণ কথা বললে যদি হুজুর আবার খেপে যায়, হুজুর রেগে যায়, এই জন্য আমি আর হুজুরের সাথে কথাবার্তা বলি না। এমন করতে করতে আমি আমার দাদির কাছে আইসা বলতাম, ও দাদি তুমি যে আমাকে হুজুরের কাছে পড়তে পাঠাও, আমি হুজুরের বারান্দায় হুজুরের সাথে পড়ি, কিন্তু হুজুর জানি মসজিদের ভিতরেও অনেকগুলো বাচ্চারা একসাথে পড়ায়, তা ওই বাচ্চাগুলো কারা? তখন দাদি আমারে বলে, আরে বোকা, ওই বাচ্চাগুলোই হচ্ছে জিন। আমি বললাম, জিন? এই তুমি কি বলো? আমার দাদি বলে, হুজুররা, এই হুজুর নাকি জিনের বাচ্চাদেরকে পড়ায়। আমি এই প্রথম শুনতে পারি আমার দাদির মুখে যে জিনের বাচ্চারা বা জিন জাতি মানুষের কাছে পড়তে আসে বা মানুষের কাছে শিক্ষা নেয়। আমি বললাম, দাদি তাহলে কি জিন কি দেখা যায় না? দাদি আমার বলে, না, জিন হচ্ছে বাতাস, এরা বাতাসের সাথে চলাফেরা করে, এরা চাইলে মানুষের আকৃতি বা মানুষের রূপ ধারণ করতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে ওরা মানুষের রূপ ধারণ করে না। শুধুমাত্র দুষ্ট জিন যারা আছে এরাই মানুষের জিন মানে মানুষের রূপ ধারণ করে, ভালো জিনেরা মানুষের রূপ খুব বেশি একটা ধারণ করে না। আমি তখন বললাম, ও দাদি আমার না জিন দেখতে অনেক ইচ্ছা করে। দাদি জিনেরা দেখতে কেমন হয়? দাদি আমাকে বারবার বলতো, এসব কথা বলতে হয় না, এসব কথা বলা খারাপ, এসব কথা বললে খারাপই হয়, এসব কথা বলতে হয় না, কখনোই জিন দেখতে চাইবি না, জিনদেরকে দেখতে হয় না। দাদি আমাকে এরকম করে বুঝাইতো, এবং আমিও দাদির মুখের এসব কথাবার্তা শুনতাম এবং হুজুরের কাছে যাইতাম। এরকম করে ছোটোবেলা থেকেই না আমার নিজের ভিতরে মানে জিন সম্বন্ধে জানার একটা আগ্রহ জেগে যায়। এবং আমি যে হুজুরের কাছে পড়তাম, আমি হুজুরের কাছে পুরো কোরআন পড়ি, মানে মুখস্থ করি না, হাফেজ হই না, কিন্তু কোরআন পড়া শিখি। তো আমি হুজুরকে বলি, ও হুজুর আপনি আমার একটু শিখান না, আপনি আমার একটু দিনই মানে জিন পরি সম্বন্ধে আমাকে একটু শিখান, আপনি তো জিনের বাচ্চাদেরকে পড়ান, আমার না খুব বেশি একবার দেখতে ইচ্ছে করে যে আমি একটু দেখব। অনেক দিন হুজুরকে রিকোয়েস্ট করার পরে হুজুর আমাকে একদিন বলে, আচ্ছা ঠিক আছে আমি তোকে দেখাবো, কিন্তু তুই ভয় পাবি না তো? আমি বললাম, না হুজুর, ভয় পাবো কেন? ভয় পাওয়ার কি আছে, আপনি যদি আমারে দেখান তাহলে আমি দেখবো। পরে বলে, আচ্ছা ঠিক আছে তুই দেখবি তো আয় আমার সাথে আয়। পরে হুজুর আমাকে ওনার সাথে করে নিয়ে গেল, এবং ওনার সাথে করে মানে নিয়ে গেল বলতে আমাকে গেট পর্যন্ত নিচে নিয়ে আমাকে জানালা দিয়ে দেখতে দিল। আমি তখন জানালা দিয়ে তাকানোর পরে আমি দেখলাম যে এখানে কম করে হলেও অনেকগুলো বাচ্চা একসাথে পড়তেছে, এবং এগুলা সম্পূর্ণ স্বাভাবিক আমাদের বাচ্চার মতোই, মানে আমাদের মতোই এই পড়তেছে, এবং সবার সামনে হচ্ছে কোরআন শরীফ খোলা আছে, সবাই পড়তেছে, আমার দিকে কেউ তাকাচ্ছে না। আমি কিছুক্ষণ তাকায় থাকার পরে আমি আবার আদেরকে আর দেখতে পাচ্ছি না, মানে কিছুক্ষণ পর আর দেখতে পাচ্ছি না। পরে আমি হুজুরকে ডাকতে থাকি, হুজুর তখন বেরিয়ে আসে, এসে আমাকে বলে, কি হয়েছে? আমি তখন বললাম, হুজুর আমি তো একটুখানি দেখলাম বাচ্চাগুলো পড়তেছে, কিন্তু এখন তো আর দেখি না। হুজুর আমাকে বলে, খানিক সময়ের জন্য তোকে দেখার সুযোগ করে দেওয়া হয়েছে, এবং যতটুকু সময় তুই দেখতে পেয়েছিস ওইটুকুই তোর সময় ছিল, এরপরে আর তুই দেখতে পাবি না। আমি বললাম, হুজুর জিনের বাচ্চারা এত সুন্দর হয় কেন? মানে প্রত্যেকটা বাচ্চাই খুবই সুন্দর ছিল। পরে আমারে বলে যে এরা সুন্দর হয়, ঠিক আছে। এরপর এরকম হুজুরের কাছে কোরআন পড়ি, এবং একটা পর্যায়ে আমি হুজুরের কাছ থেকে চলে আসি, এবং হুজুরের কাছ থেকে চলে আসার পরে হুজুর তখন এই মাদ্রাসা থেকে চলে যায়। হুজুর একটু অসুস্থ হয়ে যায়, এবং অসুস্থ হয়ে যাওয়ার কারণে হুজুর তার পরিবারের সাথে থাকবে, এবং সেখানকারই তার বাড়ির ওই মাদ্রাসার ওই বাড়ির একটা মসজিদে হুজুর তখন ইমামতি করবে। হুজুর ওইখানে চলে যায়,
এবং চলে যাওয়ার পরে এখানে একটা নতুন হুজুর আসে। এবং ওই নতুন হুজুরটা আসলে পরে তিনি প্রথমত ওখানে ইমামতি করতে পারে না, মানে ওখানে চাকরি করতে পারে না। উনি রাতের বেলায় ঘুমাইলে ওনারা বাচ্চারা ডাকে এবং ঘরের ঢালের মধ্যে ঢিল মারে এবং ওনার কাছে এসে বলে, ও হুজুর এই পাড়াটা বুঝি না, এই পাড়াটা একটু বুঝিয়ে দেন, এটা পড়তে পারে না একটু পড়ায় দেন। মানে বাচ্চাদের প্রচণ্ড রকমের বিরক্ত করে ওনাকে। এবং উনি একটা পর্যায়ে ওখান থেকে চাকরি বাদ দিয়ে চলে যায়। এবং চলে যাওয়ার পরে এরপরে আরেকজন হুজুর আমাদের এই মাদ্রাসায় আসে, মানে আমাদের ওই মুক্তবে বা আমাদের ওই মসজিদে আসে। এবং এরপরে যে হুজুরটা আসে এবং তার সাথেও একই ধরনের ঘটনা ঘটতে থাকে, ঘটে এবং সে মানে এত বেশি বিরক্ত হয়ে যায় যা বলার মতো না। এবং সেও মোটামুটি 2 মাসের মতো চাকরি করে। আজকে তার টুপি নিয়ে যায়, তার পাঞ্জাবি নিয়ে যায়, তার জুতা নিয়ে যায় এবং সে মানে উজু করতে গেলে পিছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং কথা মানে তার কানের কাছে এসে কথা বলে, সে নিয়ত বাদে নামাজ পড়ার জন্য ওই মুহূর্তে কানের কাছে এসে বনবন করে, মানে তারে খুবভাবে বিরক্ত করে। 2 মাস পর্যন্ত উনি ওইখানে থাকে এবং 2 মাস পরে তিনি এখান থেকে চলে যায়। ওই মুহূর্তে আমি যে হুজুরের কাছে কোরআন পড়েছি বা যেই হুজুর এই মসজিদে ইমামতি করতো, তিনি কিন্তু সেই মুহূর্তে মারা যায় এবং তার জানাজার নামাজ ভিন্নভাবে হয়। আমি তার জানাজার নামাজে গিয়েছিলাম, জানাজায় অল্প কিছু সংখ্যক মানুষ হয়, কিন্তু যিনি জানাজা পড়িয়েছেন, যেই হুজুর জানাজা পড়াইছেন, তিনি মুনাজাতের সময় বলে যে আমি দেখেছি এখানে লক্ষ লক্ষ মানুষ, আমি দেখেছি যে পুরো গ্রামে মানুষ ভরে গেছে, এত মানুষ কোত্থেকে আসছে। কিন্তু আমরা এখানে হাতে গোনা কয়েকজন মাত্র লোক ছিলাম এবং রাতের বেলায় আমাদের ওই হুজুরের জানাজা হয়। যাই হোক, তখন থেকে আমার মনের ভিতরে বারবার প্রশ্ন জাগে যে তখন তো আমি বড় হয়ে যাই, মোটামুটি আমার বয়স প্রায় 16-17 বছরের কাছাকাছি। ওই বয়সে আমি তখন থেকে চিন্তা করতেছি যেভাবেই হোক আমাকে জিনদেরকে কবজে আনতে হবে এবং জিনদেরকে কবজে আনবে এবং জিন দিয়ে বিভিন্ন ধরনের কাজ করব এবং জিন দিয়ে আমি এটা করব। জিনের সাথে আমি চাঁদের দেশে যাব, একটা জিন থাকবে যে কিনা আমার কথায় উঠবে, আমার কথায় বসবে, আমি যা বলি আমার জিন তাই করবে। এইরকম একটা ইচ্ছা তখন মনের মাঝে থাকে। কিন্তু জিনকে বশে আনার মতো কোনো মন্ত্র, কোনো তাবিজ, কোনো শিক্ষা কিন্তু আমার নাই। আমি বিভিন্ন তান্ত্রিকদের কাছে জিন শিক্ষা নেওয়ার জন্য যাই। বিশ্বাস করেন, আমি আমার জীবনে প্রায় 50টার উপরে তান্ত্রিক কবিরাজ, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, বিভিন্ন ধর্মের তান্ত্রিকদের কাছে আমি যাই শুধুমাত্র এই তান্ত্রিক বিদ্যাটা শেখার জন্য। কিন্তু আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি, আমি যতগুলো কবিরাজের কাছে যাই প্রতিটা কবিরাজে ছিল ভুয়া, প্রতিটা কবিরাজে ছিল প্রতারক, মানুষকে ধোঁকা দিয়ে তাদের কাছ থেকে টাকা নিত। কোনো কবিরাজের সাথে জিন, পরি, ভূত এগুলো কোনো কিছুই ছিল না। এই সবই ছিল ওনাদের গাল গল্প। এমন করে উনি এগুলো করে যেতে আমি 1 জন 2 জন 3 জনের কাছে যেতে মানে একটা সময় খুব বিরক্ত হয়ে গেলাম। মানে আমি আর ওনাদের কাছে গেলাম না এবং ওনাদের কাছে যাওয়াই বন্ধ করে দিলাম। এমন করতে একদিন আমি একটা বইমেলার অনুষ্ঠানে যাই, আমাদের রংপুরের ওখানেই, রংপুর সিটির ওইদিকে বইমেলার একটা অনুষ্ঠান। আমি কিন্তু তখন হুজুরের মতো চলাফেরা করতাম, পাঞ্জাবি পরতাম, টুপি পরতাম এবং দাড়ি রাখতাম। এরকম করে একদিন ওই বইমেলার অনুষ্ঠানে যাওয়ার পরে ওখানে আমি একটা বই পাই। ওই বইটার মধ্যে লেখা আছে জিন বশে আনার নিয়ম। ওই বইটার উপরে লেখা ছিল জিন বশে আনার নিয়ম। এই বইটা পাওয়ার পরে, এবং ওই বইটা লিখেছিলেন আপনার মোবাশ্বের আলী বলে একজন লোক, মানে বইটার রাইটার ছিলেন মোবাশ্বের আলী। এবং ওই বইটা আমি তখন নিই, মানে এই বইটা আমি এর আগে অনেকগুলো বই পড়ছি, এর আগেও জিনকে বশে আনার জন্য অনেকগুলো বই আমি পড়ছি, বাট কোনো বই আসলে ওভাবে কাজ করে নাই। কিন্তু এই মোবাশ্বের আলীর বইটা আমি যখন নিলাম এবং নেওয়ার পরে আমি বাড়িতে নিয়ে আমি ওই রাতেই বইটা পড়ি, প্রথম পার্টটা পড়ি এবং প্রথম পার্টটা পড়ার পরে আমি সেই রাতেই স্বপ্নে দেখি এবং আমি কিছু আমল করি। প্রথম পার্টটা পড়ার পরে এখানে কিছু নিয়ম কানুন ছিল, কিছু কথাবার্তা ছিল, কিছু জিনিস ছিল, আমি এগুলো পড়ি। আমি এই জিনিসগুলো পড়ি এবং এইগুলো পড়ার কারণে এবং আমি এগুলো আমল করলে পরে আমি রাতের বেলায় ঘুমাই। এবং রাতের বেলায় ঘুমাইলে আমি স্বপ্নে দেখি যে একটা কুকুর, আমি বইটা কিন্তু আমার মাথার কাছে রেখে আমি ঘুমাইছি, মানে মাথার পাশে, মানে রাতে পরে মাথার কাছে রেখে ঘুমাইছি। বাট আমি স্বপ্নে দেখি যে একটা কুকুর এসে আমার ওই বইটাকে নিয়ে যাচ্ছে, মানে আমার এই বইটাকে আমার কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য একটা কুকুর এসে খুবভাবে কামড়াকামড়ি করতেছে। আমি কুকুরকে ধুর সর এরকম করতেছি এবং সারাটা রাত এই করতে আমার সকাল হয়। এবং সকালে ফজরে আজান দিলে পরে আমি অজু করে নামাজ পড়ে ঘরে ফিরলে পরে আমার মা বলে, তোর কি হয়েছে, তোর হয়েছেটা কি? আমি বললাম, কই মা, কিছু হয় নাই তো। আমার মা বলে, সারা রাত শুধু সর ধুর এরকম করলি কেন? আমি বললাম, তুমি কি বলো, আমি সারা রাত সর ধুর এরকম করেছি? না মা, আমি তো এরকম কিছু করি নাই। আমার মা বলে, তুই সারাটা রাত এরকম করে গেছিস, তুই কাকে বললি সরে যাওয়ার জন্য, কাকে বললি ধুর? আমি তখন মারে কিছু বললাম না, বসে ঘরে এসে চিন্তা করলাম যে ঘটনাটা কি।
এটা কী ধরনের ঘটনা, এবং যেহেতু এই বই পড়ার পরে আমি এরকম একটা জিনিস স্বপ্নে দেখেছি বা এরকম কিছু একটা আমার জীবনে ঘটেছে, ওষুধ খাওয়ার পর যদি কিছুটা পরিবর্তন ফিল করি বা কিছুটা পরিবর্তন হয়েছে মনে করি, তাহলে বুঝতে হবে যে ওষুধ কাজ করতেছে। আর ঠিক তেমনি এই বইটা এক রাতে পড়ার পরে যেহেতু আমার কাছে এরকমটা মনে হয়েছে, তাহলে আমি নিশ্চিত যে এই বইয়ের মাঝে এমন কিছু জিনিস আছে যেটা আমাকে পরিবর্তন করতে পারবে এবং যেটার মাধ্যমে আমি জিন বা পরীদেরকে হাসিল করতে পারবো। এরপরে আমি এই বইটা আবার পুনরায় পড়তে শুরু করি এবং বইয়ের মোটামুটি মিডল পার্টে আসার পরে ওইখানে থেকে বইটা পড়তে হবে, মানে বইটা পড়তে হবে এমন কোনো জায়গায়, ওখানে নীরব নিচ্ছিন্ন একটা জায়গা হতে হবে যেখানে মানুষের কোনো বসতি নেই, মানুষ খুব কম যাতায়াত করে, এইরকম একটা জায়গার মধ্যে বইটা পড়তে হবে। এবং বইটা পড়তে পড়তে আমি অনেক ধরনের ভয়ঙ্কর কিছু দেখতে পাবো এবং ভয়ঙ্কর সাউন্ড পাবো। এইগুলো যাতে আমি রিকভার করতে পারি বা এগুলো যাতে আমার সাথে হইলে পরে আমি যাতে ভয় না পাই, এই জন্যই আমাকে ওইখানে গিয়ে পড়তে হবে। এবং এটা দিয়ে জাস্ট আমাকে মানে করা হচ্ছে যে আমি আসলেই জিন হাসিল করলে জিন বশে আনা কিন্তু খুব সহজ কোনো কথা নয়। একটা জিনকে বশে এনে সেই জিন দিয়ে কাজ করানো অনেক কঠিন একটা বিষয়, এটা কিন্তু সহজ কোনো কথা নয়। তো এইটা স্বাভাবিক কোনো মানুষের পক্ষে এটা করা সম্ভব নয়, বা স্বাভাবিক কোনো মানুষ এটা করতে পারবেও না। এটা সম্পূর্ণ ব্যতিক্রম, ভিন্ন এবং অসাধারণ একটা কাজ। আমি তখন চিন্তা করলাম যে ঠিক আছে, আমি এটা পড়বো। একদিন দুপুরবেলা ওনারা আবার সময়ও লিখে দিছে যে এতটার মধ্যে এতটা পর্যন্ত এটুকুন পড়তে হবে, আবার এই টাইমের মধ্যে ওই টাইম পর্যন্ত অতটুকু পড়তে হবে, মানে কোন সময় কতটুকু পড়তে হবে এইটা ওইখানে স্পষ্ট করে লেখা আছে। কোন সময় কতটুকু পড়তে হবে ওখানে লেখা আছে। আমি জাস্ট ওইখান থেকে ওই পড়ার জন্য আমি আমাদের বাড়ি থেকে মোটামুটি বেশ দূরের একটা দিঘির পাড়ে একটা জাম গাছের নিচে বসে আমি তখন বইটা পড়তে শুরু করি একদিন ভর দুপুরবেলা। আপনার জোহরের নামাজ পড়ছে, ওখানে জোহরের নামাজ পড়ে আমি দুপুরবেলা ওই বইটা ওই আপনার জাম গাছের নিচে আমি তখন বইটা পড়তে শুরু করি। বইটা যখন আমি পড়তে শুরু করলাম, আমার কাছে মনে হলো আমি পড়তেছি আর কে জানি উপর থেকে ভাই আমাকে ঢিল মারতেছে, মানে জাম গাছের উপরে বসে বসে আমাকে ঢিল মারতেছে এবং এক একটা ঢিল আমার গায়ে পড়তেছে, মনে হয় যেন আমার গায়ে মানে চিরে যাচ্ছে, রক্ত বেরোচ্ছে এবং পাথর মারতেছে আমাকে, মানে গাছ থেকে পাথর নিক্ষেপ করতেছে। আমি তখন এই বইটা পড়তেছি এবং বইয়ের মধ্যেই কিন্তু সব কিছু লেখা ছিল যে এই মানে অ্যাক্টিভিটিটা আমার সাথে হতে পারে, এই ধরনের ঘটনাগুলো আমার সাথে ঘটতে পারে এবং আমি যাতে ভয় না পাই, বিব্রত না হই, এবং ভয় পেলে কিন্তু শেষ। যদি আমি ভয় পেয়ে যাই তাহলে আমার আর কোনো কাজ হবে না, এবং ভয় পেয়ে গেলে আমি মানে জিনের কবলে পড়ে যাবো এবং এটাতে আমার মৃত্যুও হতে পারে। তো এই বইটা আমি যে লোকের কাছ থেকে কিনি, তিনি কিন্তু এই বইটা বিক্রি করতে চাচ্ছিল না আমার কাছে। তিনি বলে এই বইটা এর আগে বিক্রি করছে, ঝামেলা হয়েছে, তাই এই বইটা আমি বিক্রি করব না। সে কিন্তু বিক্রি করতে চায় না। আমি জোরপূর্বক তার কাছ থেকে বইটা ডাবল টাকা দিয়ে নিয়ে আসি। এবং এরপরে যেটা হইলো সেটা হচ্ছে আমি দেখতে পাই, মানে বইটা পড়তে পড়তে দেখতে পাই যে চারদিক থেকে প্রচণ্ড রকমের বাতাস আসতেছে, মানে এত পরিমাণের বাতাস। বইয়ের মধ্যেই কিন্তু লেখা আছে যে আপনি এই ধরনের ফিলগুলো পাবেন বা এই ধরনের ঘটনাগুলো আপনার সাথে ঘটবে, বাট আপনি কন্টিনিউ করবেন। একইভাবে আমার সাথে এগুলো ঘটতেছে এবং আমি এটা কন্টিনিউ করতেছি। আমার সাথে যা হচ্ছে আমি এটাকে জাস্ট রিসিভ করতেছি আমার লাইফে আমি রিসিভ করতেছি যে কী হয় আমি এটাকে দেখব। এরকম করতে করতে আমি যেই মসজিদে ইমামতি করছি ওই মসজিদেরই হুজুর, মানে সরি আমি যেই মসজিদে নামাজ পড়ছি ওই মসজিদেরই হুজুর আসছে। মানে আমি দেখতেছি যাচ্ছে সামনে দিয়ে, যাওয়ার সময় আমার বলতেছে এই মোহাম্মদ আলী বইটা রেখে এদিকে আসো, এটা বলে আমাকে ডাক দিছে। এবং ডাক দেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে আমি বই তো মাটিতে রেখে পড়তেছি, এটা কিন্তু আমি হাতে নিয়ে পড়ি না, মাটির মধ্যে রেখে আমি নামাজের মতো করে বসে বইটা পড়তেছি। তা উনি কীভাবে বুঝলে যে আমি বই পড়তেছি? তখনই আমার কাছে মনে হয়েছে যে না, উনি কোনো মানুষ না, উনি আমাকে একদম স্বাভাবিক মানুষের মতো আমার কাছে এসে আমাকে ডাকতেছে। আমি তখনও পড়ি না, মানে তখনও যাই না, ওনার ডাকে আমি সাড়াও দেই না, আমি আমার মতো করে বইটা পড়তেছি। এবং ওই দিন এই বই পড়াটা আমার শেষ হলো। ওই পাঠটা পড়ে আমি রাতে ঘুমাতে আসছি, পাঠটা শেষ করে আমি রাতে ঘুমাতে আসছি। এবং সেই রাতে আমার সাথে যা ঘটেছে আমি আমার জীবনে তা বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না। শুধু এইটুকুই বলবো, আমি দেখেছি আমাকে দুই হাত দুই পা নিয়ে আমাকে এরকম মানে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, অনেক বড় ব্লেড, বিশাল আকারের ব্লেড এনে আমাকে মধ্যে দিয়ে কাটা হইতাছে। আমি দুই টুকরো হয়ে যাচ্ছি, আমার রক্ত বেরোচ্ছে, মানে কেমন যে একটা বৃষ্টি এবং ভয়ানক অবস্থা।
আমি তা বলে বোঝাতে পারবো না। সকালবেলা আমি আমার শরীর নাড়াতে পারি না, আমি শোয়া থেকে উঠতে পারি না। অনেক বেলা হয়ে গেছে, পরে আমার মা দরজা ধাক্কাইতে আছে, আমি দরজাটা খুলতে পারতেছি না। যে আমি যে গিয়ে দরজাটা খুলে আমার মাকে ঘরে আনবো, এরকম শক্তিটা আমার গায়ে নাই। এবং আমি ভিতর থেকে বলতেছি, ও মা, আমি দরজা খুলতে পারতেছি না। আমার বাবা, মা, আমার ভাইয়েরা মিলে তখন দরজা ভাঙে এবং দরজা ভেঙে আমাকে ভিতর থেকে নিয়ে যায়। মানে ভিতর থেকে আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমার মা আমাকে বলে, কি হয়েছে? আমি বললাম, মা, একটা কাজ করো, আমাকে সোনার উপর পানি মিক্স করে আমার গায়ে ছিটিয়ে দাও। তো মা বলে, কেন সোনার উপর পানি দিতে হবে, তুই কী করছিস? এরপরে মা সোনার উপর পানি এনে আমার পুরো শরীর এরকম যখন ছিটিয়ে দেয়, আমি তখন কিছুটা স্বাভাবিক মানে কিছুটা স্বাভাবিক হই। এবং স্বাভাবিক হওয়ার পরে আব্বা, আম্মা, আমার বড় ভাই, ভাবি, এরা সবাই আমারে ধরে। মানে ওরা বুঝে গেছে যে আমি কোনো একটা কাজ করতেছি যেটা স্বাভাবিক নয়, পুরো অস্বাভাবিক, এবং এইটা আমার জন্য করা কোনোভাবেই ঠিক নয়। আমি ভয়ানক কোনো কাজের সাথে লিপ্ত হয়ে যাচ্ছি। আমার মা, ভাই, ভাবি সবাই আমাকে ধরছে। আমাকে ধরে বলতেছে, তুই কি করতেছিস? মানে তুই কি করিস আমাদেরকে বল, এবং কি হচ্ছে তোর সাথে, তোর সাথে কি হচ্ছে এবং কেন হচ্ছে, ঘটনা কি আমরা জানতে চাই। আমি তখন ওনাদেরকে বললাম যে না, আমার সাথে কোনো কিছুই হয় না, আমার সাথে কোনো কিছুই হয় না, আমি পরিপূর্ণভাবে ঠিক আছি, আপনারা এরকম চিন্তা করবেন না, আমি ভালো আছি। আমার মা বলতেছে, তুই ভালো নাই। আমার ভাইও বলতেছে, তুই আসলে ভালো নাই, তোর সাথে কিছু না কিছু একটা হচ্ছে, তোর সাথে কিছু না কিছু একটা হচ্ছে, এবং কি হচ্ছে আমরা এটা জানতে চাই। আমরা জানতে চাই তোর সাথে কী হইতাছে এবং কেন তুই মাঝে মাঝে নাকি ওই দিঘির পাড়ে গিয়ে জাম গাছের নিচে বসে বসে তুই জানি কী পড়িস। ওর পরিবারের মানুষগুলো আমাকে এমনভাবে ধরে, আমি ওনাদের কাছ থেকে কোনোভাবে রক্ষা পেয়ে এখান থেকে ছুটে যাই। এবং ছুটে এর পরের দিন, এর পরের রাতে, এর পরের টাইমটা ছিল একটু ব্যতিক্রম। যেটা লাস্ট পার্ট, মানে শেষের যে পার্টটা, ওই পার্টটা পড়তে হবে একটু ভয়ানকভাবে। এটা পড়তে হবে মোমবাতি নিয়ে, আপনার 3টা মোমবাতি সামনে রেখে এরপরে বইটা রেখে ওইখানে বসে বসে পড়তে হবে, তবে সেম জায়গাটায়। তো যে জায়গাটা আমি আগে মানে এটা পড়তাম আর কি, বইটা পড়তাম, ওই জায়গায় দিনের বেলায় স্বাভাবিকভাবে কোনো মানুষ যায় না। দিনের বেলায় স্বাভাবিকভাবে কোনো মানুষ ওই জায়গার মধ্যে যায় না। আমি রাতের বেলায় আমার পরিবারের মানুষগুলো যখন ঘুমিয়ে যায়, সেই মুহূর্তে 3টা মোমবাতি হাতে করে নিয়ে, বইটা নিয়ে আমি ওই নির্গম জনশূন্য জায়গার মধ্যে হাঁটতে থাকি। এবং হাঁটতে হাঁটতে সেখানে গিয়ে আমি তখন পৌঁছাই, এবং পৌঁছানোর পরে ওই জায়গাটা, ওই মানে আমি ওখানে যাওয়ার পরে আমার শরীরটা কেমন জানি পুরো চমচম চমচম একটা ভাব নিতেছে। মানে আমি এত পরিমাণের ভয় পাচ্ছি যা বলার মতো না। মানে প্রচণ্ড আকারের, মানে প্রচণ্ড রকমের ভয় পাচ্ছি। এবং এরপরেও ভয়কে জয় করে আমি তখন মোমবাতিগুলো জ্বালাইলাম। 3টা মোমবাতি জ্বালিয়ে মোমবাতির সামনে বইটা রাখলাম, রেখে আমি তখন এটাকে মানে পড়তে শুরু করলাম। 1 পার্ট, 2 পার্ট, 3 পার্ট করে যখন পড়তেছিলাম, প্রথমত আমি একটা পচা গন্ধ পাচ্ছিলাম আমার নাকের কাছে। মানে এত পচা বিশ্রী একটা গন্ধ, যে গন্ধটা আমি নিতে পারতেছিলাম না। এবং ওই গন্ধতে মনে হচ্ছিল যেন আমার বমি চলে আসবে, মানে আমি বমি করে দিব, এত বিশ্রী দুর্গন্ধ, নোংরা গন্ধ। এরপরও আমি বইটা পড়ে যাচ্ছি, যে কি হয় এটার মাঝে আমি এটা দেখব। এরপরেও পড়ে যাচ্ছে, এবং কিছুক্ষণ পরে একজন লোক এসে আমাকে ডাক দিল। ডাক দেওয়ার পরে আমি শুধু বই পড়তেছি আর ঘাড় ফিরিয়ে তার দিকে তাকালাম। তাকানোর পরে দেখি শরীরের মাংসগুলো পচে গেছে, এবং মাংসগুলো, পচা শরীরের মাংসগুলো তার শরীর থেকে বের হইতে আছে। তার চোখগুলো মনে হয় বেরিয়ে যাবে, এত বিশ্রী এক চেহারার লোক। এবং ওই লোকটাই হচ্ছে আমাদের সেই হুজুর, যেই হুজুর জিনের বাচ্চাদেরকে পড়াইতো, এবং জিনার কাছে আমি কোরআন পড়া শিখেছি। আমি হুজুরকে দেখে প্রথমত এত ভয় পাইছি যা বলার মতো না। এরপরেও আমি ওখানে বসে আছি, আমি কিন্তু ওখান থেকে উঠি না। আমাকে তিনি বলে, মোহাম্মদ আলী হোসেন, এখান থেকে উঠে বাড়িতে যাও। মোহাম্মদ আলী হোসেন, এখান থেকে উঠে বাড়িতে যাও। আর সামনের দিকে একটা ওয়ার্ডও পড়বা না, আর সামনের দিকে একবারও আউগাবা না। আলী হোসেন বাড়িতে যাও, আলী হোসেন বাড়িতে যাও, আলী হোসেন বাড়িতে যাও। এই কথাটা উনি বারবার বলতেছে। আমি ওনার কোনো কথাই শুনলাম না, এবং কোনো কথা না শুনে আমি সম্পূর্ণভাবে বইটা তখন পড়লাম, মানে পরিপূর্ণভাবে বইটা পড়লাম। এবং এইটার সমাপ্তি আমার ঘটে গেল। এবং বইটা পড়তে পড়তে ফজরে আজান দিয়ে দিছে, মানে আমার বই পড়াটাও শেষ, আজানটাও দিছে। এবং এরই মাঝে আমার সাথে আরও অনেক ঘটনা ঘটে। যেই জায়গার মধ্যে আমি কোনোদিন একটা কুকুরকেও দেখি নাই, আমি ওই জায়গার মধ্যে বই পড়তে পড়তে বাঘকেও দেখতে পাই। আমার সামনে দিয়ে বাঘ পর্যন্ত হেঁটে গেছে বেশ কয়েকবার, আমার দিকে হালুম হালুম নজরে তাকিয়েছে। এবং ভয় আমি অনেক পাইছি, কিন্তু ভয়কে জয় করে আমি ওই জায়গার মধ্যে বই পড়ে গেছি। এবং ফজরে আজান দিছে পরে আমি ওই মসজিদের মধ্যে নামাজ পড়তে গেলাম। এবং নামাজ পড়তে, আমি যখন নামাজ পড়ছি মসজিদে, মানে অজু করছি, অজু করে নামাজ পড়ছি, নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার পরে আমি দেখলাম যে ভাই, পানি আর পানি,
মানে পানি আর পানি। পরে আমি বললাম হুজুরকে, যেখানে যিনি ইমাম ছিলেন, আমি বললাম কী ব্যাপার হুজুর, এত পানি কেন? বলে কী ব্যাপার, আপনি কালকে রাত্রে কোথায় ছিলেন? আমারে বলে। আমি বললাম কোথায় ছিলাম মানে? আমি তো ঘরেই ছিলাম। তো বলে যদি ঘরে থাকবেন তা আপনি কিছু শোনেন নাই? আমি বললাম না তো কিছু শুনি নাই। বলে কালকে রাত্রে মুষলধারে বৃষ্টি হয়েছে। আমি বললাম বৃষ্টি হয়েছে? বলে হ্যাঁ, শুধু বৃষ্টি না, বৃষ্টিতে পানি জমে গেছে, হিল পড়ছে। আমি বলি আমি একটা জাম গাছের নিচে বইসা বই পড়তেছিলাম, মোমবাতি জ্বালায়া মনে মনে চিন্তা করতেছি, অথচ আমার গায়ে এক ফোঁটা বৃষ্টির পানি পড়ে নাই। এক ফোঁটা বৃষ্টির পানি আমার গায়ে পড়ে নাই, এবং আমি কোনো বৃষ্টি দেখিও নাই। এটা কিভাবে সম্ভব? আমি তো বুঝেই গেছি যে অবশ্যই আমার সাথে এরকম কিছু ঘটতেছে বা এরকম কিছু হচ্ছে, এবং হচ্ছে বলেই এরকমটা হচ্ছে। যাই হোক, আমি এটাও মেনে নিলাম। মেনে নিয়ে আমি আস্তে আস্তে করে বাড়ির দিকে হাঁটতেছি। যাই হয়েছে, যেটাই হয়েছে, এগুলো আর মেমোরিতে রাখতে চাই না, এগুলো মাথায় রাখতে চাই না, এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে আমি তখন বাড়ির দিকে যাচ্ছি, এবং বাড়িতে সকালবেলা যাওয়ার পরে ওই আব্বা আম্মা আবারও সেই গালাগালি, গালমন্দ, তুই কালকে রাত্রে কোথায় গিয়েছিলি, এর আগের রাতে তোর সাথে এটা হয়েছে ওইটা হয়েছে, এইরকম করে করে একটা পর্যায়ে মানে আমি কিন্তু বইটা সম্পূর্ণ শেষ করিনি। এখানে একটা কথা বলে রাখা ভালো, আমি বইয়ের লাস্ট কিন্তু আরও 2টা পার্ট ছিল, এবং ওই 2টা পার্ট খুব নর্মাল, ওই 2টা পার্ট জাস্ট পড়লেই হবে। ওই 2টা মানে লাস্টের 2টা পার্ট, মানে আমার যে কাজগুলো করা দরকার ছিল বইটা পড়তে পড়তে, ওই কাজগুলো আমার শেষ হয়ে গেছে। এবং লাস্ট 2টা পার্টে আমি যখন বাড়িতে আসতেছি, আমার মা কী করলো, আমার হাতে বইটা দেখছে। মানে মা কারো না কারো মুখে শুনছে, বা কোনো না কোনোভাবে মা ধারণা করে ফেলছে যে আমি এই বই দিয়ে খারাপ কোনো কিছু করতেছি, বা কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, বা যেটা বলে সৃষ্টির লঙ্ঘন আমি ঘটাচ্ছি। মা তখন আমার কাছ থেকে বইটা দিল, টান দিয়ে বইটা আমার কাছ থেকে নিয়ে গেছে। এবং নিয়ে যাওয়ার পরে আমি তখন মারে বললাম যে মা বইটা দাও, মা বইটা দাও। মা তখন আমারে বলতেছে কিসের বই দিব তোরে আমি, এই বইলে। মা তখন আমার সামনে গিয়ে বইটা চুলার মধ্যে দিয়ে দেয়, মানে আমার বোনে রান্না করতেছে, ওই রান্নার চুলার ভিতরে মা তখন বইটা দিয়ে দেয়। আমি দৌড়ে গেছিলাম বইটাকে ধরার জন্য, কিন্তু মায়ের কারণে আমি বইটাকে আর বাঁচাতে পারলাম না। এইখানে মা তখন আমাকে মানে হাতটা ধরে ফেলে, আমি আর বইটা বাঁচাতে পারলাম না। আমি তখন পাগলের মতো হয়ে গেলাম, ও মা তুমি এটা কী করলা, ও মা তুমি এটা কী করলা, মা তুমি এটা কী করলা, আমার তো বইটা পড়া শেষ হয় নাই। মা আমারে বলতেছে আমি যেটা করছি ভালোর জন্যই করছি, তোরে আমি কবিরাজ বানাবো না, তোরে আমি ঠাকুরও বানাবো না, তুই আমার ছেলে, তুই নামাজ পড়বি, কোরআন পড়বি, তুই আমাদের মতো করে থাকবি, তুই কেন এরকম করতেছিস? ওই সময় কিন্তু আমার দাদা দাদি উভয়ে মারা যায়। পরে আমি চিন্তা করতেছি বইটা তো পড়ে ফেললো, ওই রাতের বেলা আমি তখন ঘুমাইছি। ওই রাতে কিন্তু আমার মানে ওই লাস্ট পার্ট যেটা, ওই 2টা পার্ট পড়ার কথা ছিল। রাতের বেলা ঘুমাইলাম, এবং ঘুমানোর পরে আমি স্বপ্নে দেখতেছি দাড়ি টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা খুব বুজুর্গ একজন লোক আসছে আমার কাছে, এসে আমাকে বলতেছে 3 দিনের ভিতরে সেকেন্ড মানে লাস্ট পার্টটা তোর শেষ করতে হবে। আমারে বলে 3 দিনের ভিতরে লাস্টের যে পার্ট আছে এটা শেষ করতে হবে, যদি করিস তাহলে ভালো, আর না করলে তোর মৃত্যুও হতে পারে। এখন শেষের পার্ট আমি পড়বো কেমন করে? বই তো আমার মা আগুনে পোড়াই দিছে, এই শেষের পার্ট তো আর আমি জানি না। আমার ঘুম ভাঙে, ঘুম ভাঙার পরে আমি সকালবেলায় বেরিয়ে যাই, যে মেলা থেকে বইটা কিনেছিলাম ওই মেলার উদ্দেশ্যে। ওই বইমেলাতে যাই, এবং যাওয়ার পরে তখন তো ওরা তো আসলে 3 দিনের জন্য দোকান দিয়েছিল, এবং 3 দিন পর ওনাদের দোকানটা বন্ধ হয়ে গেছে, মানে ওনাদের দোকানটা নয়। না থাকার পরে আমি তখন ওইখানে বিভিন্ন যে বইয়ের স্টলগুলো থাকে না, দোকানগুলো থাকে না, ওই বইয়ের দোকানগুলোতে যাই, এবং যে বলে যে ভাই জিনকে বশে আনার নিয়ম, এবং নাম হচ্ছে মোবাশ্বের আলী, এরকম একটা বই আছে কিনা। এই বইটা আমি বিভিন্ন জায়গায় খুঁজতে থাকি, মোবাশ্বের আলীর এই বইটা। আমি এমন কোনো দোকান নেই আমাদের রংপুর, ইভেন আমি শেষ পর্যন্ত ঢাকায় পর্যন্ত চলে যাই, সারাদিন ওখানে বইটা খুঁজি, সারাদিন না পাইয়া রাতের বেলায় ঢাকায় চলে যাই। ঢাকায় আমি বইটা পাইলাম না, ঢাকায় বইটা না পাইয়া লাস্ট যেদিন মানে সর্বশেষ যেদিন, ওই দিন আমি তখন বাড়িতে ফিরে আসি। বাড়িতে ফিরে এসে আমি আমার মায়ের সাথে ঝগড়া লাগাই দিই, এবং বললাম তুমি এটা কী করলা, আমার কাছ থেকে বইটা নিয়ে তুমি বইটা পড়াই ফেললা, তুমি এই কাজটা কেন করলা, তুমি কাজটা ভালো করো নাই, তোমার এই কাজটার কারণে আজকে আমার মৃত্যুও হতে পারে, আমি মারাও যেতে পারি। আমার মা আমারে বলে বই একটা পড়াই ফেললে তুই মারা যাবি কেন, এই বইয়ের মধ্যে এমন কি আছে যেটার জন্য তোর মৃত্যু হতে পারে। মানে আমি তো আর মায়ের কাছে সব কথা খুলে বলতে পারতেছি না, আর মা তো আমার সব কথা বুঝবেও না, আমি বলেও তো কোনো লাভ নেই, ওনাকে বোঝানো যাবে না। যতভাবেই বললাম না, উনি আমার কোনো কথাই শুনবে না। এবং যেদিন 3 রাত পেরিয়ে গেল, মানে 2 রাত 3 রাত পেরিয়ে গেল, ওই বুজুর্গ লোকটা আমাকে যে সময়টা দিল, ওই দিনে আমি তখন রাতের বেলা ঘুমিয়ে আসি, এবং ঘুম থেকে মানে আমি ঘুমের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে কেউ একজন আমাকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে আমাদের মানে ঘর থেকে। তো আমি তো দোয়া দরুদ পরে শরীর বন্ধ করে ঘুমাইছি, এরপরে দেখলাম যে আমাকে নিয়ে যাচ্ছে, আমার হাত পা ধরে আমাকে এখান থেকে নিয়ে যাচ্ছে। এবং নিয়ে যাওয়ার পরে আমার তখন ঘুমটা ভেঙে গেল, এবং ঘুম ভাঙার পরে আমি কিন্তু ঘুমাইছি আমার ঘরে,
আমার ঘরে আমার পরিবারের সাথে আমি ঘুমাইছি, অথচ ঘুম ভাঙার পর আমি দেখি যে আমি একটা গাছের নিচে শুয়ে আছি, একদম নির্জন জনশূন্য একটা গাছের নিচে শুয়ে আছি, এবং এই গাছটার পাশে একটা খাল আছে, মানে খাল দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ওইখানে আমার তখন ঘুমটা ভাঙে। ঘুমটা ভাঙার পরে আমি ওখান থেকে তখন উঠে বসলাম। বসার পরে আশেপাশে দেখলাম যে কেউ নাই, মানে কোনো মানুষ নাই। এবং কিছুক্ষণ পরে তাকায় দেখতেছি যে খালের ওই দিক থেকে 8-10 জন লোক, পাঞ্জাবি পরা, টুপি পরা, এরকম 8-10 জন লোক লম্বা লম্বা এরা আসতেছে। তো এরা কারা তা তো আর আমি জানি না। আমি ওখানে বসে আছি, পরে এরা আসছে, এসে আমাকে সালাম দিল, খুব সুন্দরভাবে সালাম দিল। আমি সালামের উত্তর দিলাম। দেওয়ার পর আমারে বলল, তোমার নাম কি? আমি বললাম মোহাম্মদ আলী। পরে আমি বললাম যে আমি এখানে কিভাবে আসলাম? আমি তো আমার ঘরেই ঘুমাইছি, আমার বাড়িতে ছিলাম, বাট আমাকে এখানে কে নিয়ে আসছে? আমি এখানে কিভাবে আসলাম? পরে তারা বলতেছে যে আমরা তোমাকে নিয়ে আসছি। আমি বললাম, আপনারা আমাকে নিয়ে আসছেন, কিন্তু কেন নিয়ে আসছেন? আমি তো কোনো অন্যায় করি নাই, কোনো অপরাধ করি নাই, তো বিনা অপরাধে আমাকে এখানে কেন নিয়ে আসছেন? পরে বলে, অন্যায় অপরাধের কি বাদ দিয়েছো তুমি? আমাকে এরকম করে বলে, অন্যায় অপরাধের কোনো কিছু তো বাদ দাও নাই তুমি। শিরিক থেকে শুরু করে, নোংরামি থেকে শুরু করে যা করা প্রয়োজন তুমি তার সর্বোচ্চটা করেছো। তুমি এমনটা কেন করেছো? আমাকে বলে। তো আমি তখন মোটামুটি বুঝে গেছি যে এরা কোনো স্বাভাবিক মানুষ না, এরা অবশ্যই জিন হবে। আমি এটা বুঝছি, কারণ ওদের শরীরের হাইট এবং কথাবার্তার ধরন দেখে আমি বুঝে গেছি। পরে আমি বললাম, আমার অনেক ইচ্ছা আছে, আমি জিনকে বশে আনবো এবং জিনের সাথে আমি কাজ করব। আমার জিন বশে আনার অনেক ইচ্ছা, এবং ওই জিনকে বশে আনার জন্যই আমি এই ধরনের কাজে লিপ্ত হয়েছি বা এই ধরনের কাজগুলো আমি করেছি। পরে আমাকে বলে, তুমি কি জানো যে জিনকে বশে আনলে তোমার উপকারের চেয়েও ক্ষতিই বেশি হবে? কোনো জিন মানুষের উপকার করে না, ভালো কোনো জিন মানুষের উপকার করে না। আমাকে এটা বলতেছে। পরে আমি বললাম যে দেখেন, আমি কি বলবো না বলবো আমি জানি না, তো আমার আসলে মানে আমি আপনাদেরকে একটা কথাই বললাম, আমার জিন বশে আনার জন্য আমি এই কাজটা করেছি। পরে আমাকে বলে, দেখো তুমি অমুক হুজুরের ছাত্র, মানে আমি যে হুজুরের কাছে কোরআন পড়ছি, বলে তুমি ওই হুজুরের ছাত্র, আবার ওই হুজুরের ছাত্র হিসাবে আমরা তোমার সাথে এখনও ভালো ব্যবহার করে যাচ্ছি, তোমার সাথে খারাপ ব্যবহার করতেছি না। তো তুমি কিন্তু তোমার সীমা লঙ্ঘন করতেছো, তুমি এই কাজটা ভালো করো নাই। তুমি ওয়াদা করো, এবং ওয়াদা করো আর ওয়াদা করবার এই জিনিসটা খেয়ে যাবা, মানে আমাকে একটা জিনিস খাওয়াইতে বলে যে এইটা তুমি খাবা এবং ওয়াদা করে যাবা যে তুমি আজকের পর থেকে এই জিনিসগুলো করার কোনো চেষ্টা তুমি আর করবা না। তা আমি বললাম যে এইটা কি? মানে একটা ফলের মতো আছে, একটা ফল। আমি বললাম এইটা কি? বলে এইটা খেলে তুমি আর কথা বলতে পারবা না, তুমি সারা জীবনের জন্য বোবা হয়ে যাবা। আমি বললাম কেন? আমি বোবা হয়ে যাবো কেন? বলে এটা তোমার শাস্তি, এটা তোমার সাজা, এই কারণে তুমি এটা খাবা। আমি বললাম এটা খাবো না। এরপরে বলে এটা খাও, যদি না খাও তোমার অনেক ক্ষতি হবে। আমি বললাম যে আমি এটা খাবো না, আমি এটা খাবো না, আপনি আমাকে যতভাবেই বলেন আমি এটা খাবো না। পরে আমার বলে এটা না খেলে তোমার এখন মেরে ফেলবো, এরকম করে বলে। আমি বলি যদি পারেন আমাকে মেরে ফেলেন, আমি বোবা হয়ে যাব কেন? বোবা হয়ে বেঁচে থাকার থেকে আমার মরে যাওয়া ভালো, আমাকে মেরে ফেলেন। এইখানে আমাকে কতদিন আটকায় রাখে তার কোনো হিসাব আমার কাছে নাই। মানে আমাকে ওখানে আটকায় রাখে এবং ওরা প্রতিদিনই আসে, আমারে খাবার দেয় না, কিন্তু আমি যে খাবার খাইতেছি না, বাট আমি মানে একদিন মানুষ খাবার না খেলে তো দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, এবং তাদের মানে শরীরের সমস্যা দেখা দেয়। আমার কোনো পায়খানা নাই, কোনো প্রস্রাব নেই, আমার কোনো খানাও নেই, মানে আমি কোনো খাবারও খাচ্ছি না, বাট আমি দেখতেছি দিন হইতেছে, দিন কাটতেছে, রাত হইতেছে, রাত কাটতেছে। কিন্তু স্বাভাবিকভাবে আমাদের পৃথিবীতে যেরকম দিন হয় রাত হয়, ওখানে কিন্তু দিন রাতগুলো এরকম করে হচ্ছে না। দিন এবং রাতগুলো খুব দ্রুতই কেটে যাচ্ছে, মানে দিনটাও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে এবং রাতটাও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। এটা কি আমি ওখানে বন্দি থাকার কারণে নাকি আমি জানি না। তখনও কিন্তু আমার পিছনে হাত বাঁধা, আমার হাত কিন্তু বাঁধা গাছের সাথে, ওরাই বেঁধে যায়। এইভাবে 3-4 দিন আমাকে অনেক চেষ্টা করে ওরা খাওয়াইতে পারে নাই, মানে কোনো কিছু করতে পারে না, এবং আমাকে মারছে পর্যন্ত। আমি যখন খাই নাই আমাকে থাপ্পড়, মানে এক একটা থাপ্পড় মনে হয় যে আমার দাঁত পড়ে গেছে, এমনভাবে আমাকে মারছে। আমার চুল ধরে টানছে, আমাকে লাথি মারছে, মানে আমাকে মানে কঠিনভাবে আমাকে আঘাত করছে। বাট আমি এগুলো সহ্য করে গেছি, আমার সাথে যা যা হচ্ছে বা যেটা যেটা হচ্ছে আমি এগুলো সব মেনে নিচ্ছি। যে অ্যাকচুয়ালি এছাড়া তো আমার আর কিছু করার নাই, মানে আমি তো আর কিছু করতে পারবো না। ওরা আমার সাথে যেটা যেটা করতেছে আমি সেটা ওনাদের সাথে আমি অ্যাডজাস্ট হয়ে আমি এগুলো মেনে নিচ্ছি। এবং এরকম করতে করতে একদিন হঠাৎ করে আমার একটা জিনিস মনে পড়ে গেছে, মানে ছোট্ট একটা ওয়ার্ড, মানে একটা দোয়াটা বলতে এইটা যে মানে ওইখানে একটা মানে আমি যে বই পড়ছিলাম, এই বইয়ের মধ্যে প্রথম পার্টেই একটা জিনিস লেখা ছিল এইটা, যে যদি কোনো সময় আমি মনে করি যে আমি বিপদে পড়ে গেছি বা এই বিপদ থেকে আমাকে রক্ষা হতে হবে, বা আমি জিনের কবলে চলে গেছি বা জিন আমাকে বন্দি করে ফেলে, তখন যাতে আমি এই দোয়াটা পড়ি, এবং এই দোয়াটা পড়লে পরে জিন আমাকে দিয়ে যেতে বাধ্য হবে,
জিন আমাকে আমার কাছে বা আমার পৃথিবীতে আমাকে বা আমাকে দিয়ে যেতে বাধ্য হবে। মানে ওইটা লেখা ছিল এই কারণে, ধরুন আমি তো নির্গম জায়গায় গিয়ে বইটা পড়বো বা ভয়ঙ্কর কোনো জায়গায় বইটা পড়বো, আমি যদি ভয় পেয়ে যাই এবং আমি যদি এটা থেকে বেরিয়ে আসতে পারি, মানে এক্সাক্ট হচ্ছে এই দোয়াটা, যে এটা বললে আমি সব কিছু থেকে রিকভার হয়ে বেরিয়ে আসতে পারবো। আমি তখন ভাই ওই দোয়াটা পড়তে শুরু করি। ওই দোয়াটা পড়তে শুরু করে দোয়াটা পড়তে 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 আমি ঘুমিয়ে যাই। দোয়াটা পড়তে পড়তে আমি ঘুমিয়ে যাই এবং ঘুম থেকে আমি যখন আবারও উঠি, মানে ঘুম থেকে উঠার পরে আপনি বিশ্বাস করবেন না, বিশ্বাস করবেন না ভাই, আমি ঘুম থেকে উঠার পরে দেখতে পাই আমি যেই ঘরে ঘুমিয়েছিলাম আমি সেই ঘরেই আছি। এবং ঘুম থেকে উঠা যখন আমি বসি কিছুক্ষণ পরে আমার কানে ফজরের আজানটা শোনা যায়। তবে আমার কাছে মনে হয় তাহলে কি এটা আমার স্বপ্ন ছিল? আমি স্বপ্ন দেখেছিলাম। আমি তখন ঘর থেকে বের হয়ে আমার মাকে জিজ্ঞেস করলাম যে মা, এই কি হয়েছিল কালকে রাতে? মা আমার বলে কি হয়েছে মানে আমি তো জানি না কি হয়েছে। এবার আমার শরীরের ভিতরে মা তখন তাকায় দেখতেছে, আমি তো সেন্টু গেঞ্জি গায়ে দিয়েছি, সাদা গেঞ্জিগুলা, আমার শরীরের বিভিন্ন জায়গায় যে আমাকে মারা হয়েছে মায়ের দাগগুলো এরকম কালো কালো হয়ে আছে। মানে মায়ের দাগগুলো এরকম কালো কালো হয়ে গোল হয়ে আছে। মানে চোরদেরকে লাঠি দিয়ে পিটাইলে বা পুলিশ যখন কোনো মানুষকে, চোরকে বা কোনো স্বাভাবিক মানুষকে পিটানোর পরে তাদের শরীরে যে ধরনের দাগগুলো দেখা যায়, থপকা 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 যে দাগগুলো দেখা যায়, এইরকম দাগগুলো আমার শরীরের বিভিন্ন জায়গায় আমার মা দেখতে পাচ্ছে। আমার মা এগুলো দেখে চিৎকার করে কান্না করে বলতেছে, তোরে কে মারছে? তোরে মারছে কে? আমি বললাম যে না মা, আমাকে তো কেউ মারে নাই, আমি তো ঠিক আছি। মা আমারে বলি, তুই ঠিক আছিস? যদি ঠিক থাকবি তাহলে তোর শরীরে এগুলো কি? তোর শরীরে এরকম মাহিরের দাগ কেন? যখন এবার আমি তাকাই দেখলাম আসলেই তো আমার পুরো শরীরে মায়ের দাগ। আমাকে মর্মান্তিকভাবে আমাকে মারা হয়েছে। আমার শরীরের বিভিন্ন জায়গায় ইনজুরি করে ফেলছে আমাকে মায়েরা। পরে আমি মায়ের দিকে পরে আমি বলতেছি, মা আমি তো জানি না। মা আমার বলে ব্যথা করে। আমি বলি হ্যাঁ, এখন যখন দেখছি তখন ব্যথা করে, কিন্তু এর আগে ব্যথা করে না। পরে মা আমাকে ওখানে ডাক্তারের কাছে নিয়ে গেছে, আমাদের পাশের বাড়ির এক ডাক্তারের কাছে। উনি মায়েরগুলো দেখে বলতেছে যে কোনো মানুষ তো কোনো মানুষকে এভাবে মারতে পারে না, অথচ তোরে এভাবে মারলো কেন? তোরে এভাবে কে মারছে আমার এটা বলে। আমি তো ওনাকে আর বললেও বুঝাতে পারবো না, আর উনি তো এগুলো বিশ্বাসও করবে না। ওনার কাছে যদি আমি বলি যে আমাকে এইভাবে মারছে বা এইটা ওইটা, উনি হাসবে, উনি তো এগুলো বিশ্বাস করবে না, কারণ সে ডাক্তার মানুষ, তার তো এগুলো বিশ্বাস করানো যাবেই না। পরে আমি ঘরে আসার পরে আমি আস্তে আস্তে করে মেডিসিনগুলো খাচ্ছি, ভালো হচ্ছি, সুস্থ হচ্ছি। এমন করতে করতে আমার কাছে মন খারাপ লাগে যে আমি এতগুলো কাজ করলাম, অথচ শেষ পর্যন্ত আমি জিনকে বশে আনতে পারলাম না। আমি জিনকে বশে আনতে ব্যর্থ হলাম। আমি তো সত্যি অনেক বোকা। আমাকে দিয়ে তো আসলে কোনো কিছু হবে না। আমার সাথে এরকমটা হলো, আমি কেন পারলাম না? বারবার নিজের মনে শুধু ওই একটা প্রশ্নে বাসা বাঁধে যে আমি পারলাম না কেন, কী কারণে আমি পারলাম না। এবং এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি বেশিরভাগ সময় ওই যে মসজিদের পাশে যেই আপনার জাম গাছটা আছে, জনশূন্য জায়গা, ওই জাম গাছের নিচে আমি সবসময় গিয়ে বসে থাকি। এমনিই বসে থাকি না, আমার তো কোনো কাজ নাই, কোনো কাম নাই, কোনো কিছু ভালোও লাগে না, এবং সবসময় ওই গাছটার নিচে যেয়ে বসে থাকি, নীরবে গাছের নিচে বসে থাকি। এবং ওইখানে বসে থাকতে একদিন হঠাৎ করে দুপুরবেলা একদিন হঠাৎ করে আমি দেখলাম যে আমার সামনে একটা টসটসা আঙুর, আপনার আঙুরের একটা থোকমা, যেটাকে আমরা বলি না যে আঙুরের থোকমা বা আঙুর, এরকম অনেকগুলো আঙ্গুর একসাথে আমার সামনে এসে পড়ছে হঠাৎ করে। এবং মনে হলো যে আঙ্গুরটা এইমাত্র গাছ থেকে ছিঁড়ে আনা হয়েছে, এরকম ফ্রেশ না। আমার সামনে আঙ্গুরটা পড়ার পরে আমি তখন আঙ্গুরের থোকমাটা দেখে অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, এত আঙ্গুর এগোর থেকে আসলো, একদম ফ্রেশ, মনে হচ্ছে টস আঙ্গুরগুলো এইভাবে নিলাম। নেওয়ার পরে আমি উপরের দিকে তাকাই দেখতেছি যে ভিন্ন রকমের একটা পাখি আমার মাথার উপরে আপনার ওই জাম গাছের ঢালে বসে আছে। এবং এরকম পাখি আমি আমার জীবনেও দেখি নাই। সম্পূর্ণ হলুদ কালার এবং অদ্ভুত ধরনের অনেক বড় পাখি, বাস পাখি যেরকম হয় না, বাস পাখির মতো। এবং তাকানোর পরেও আমার মনে হলো আমি নিচ থেকে ওর চোখগুলো দেখতে পাচ্ছি, মুখের থেকেও চোখগুলো বড়। আমি দেখে ভয় পেয়ে গেছি, এবং আমার তখন আর বুঝতে বাকি ছিল না যে এটা স্বাভাবিক কোনো পাখি না। এবং আমার সামনে যে ফলটা আনছে, আমার কাছে মনে হয়েছে যে এটা হয়তো ওই ধরনের ফলকে আঙুর হিসাবে আমার কাছে পাঠানো হয়েছে যাতে আমি খেয়ে ফেলি। ওই রাতের স্বপ্নের কথা আমার তখন মনে হবার পরে আমি আর খাইতেছি না, ফলটা খাইতেছি না, বাট পাখিটা উপরের দিকে আমার দিকে তাকায় আছে। আমি তখন বুঝে গেছি যে এখানে থাকলেও হয়তো আমার কোনো ক্ষতি হতে পারে। আমি তখন এই ফলগুলো নিয়ে আসছি, ফলগুলো নিয়ে আমি বাড়িতে চলে আসছি। বাড়িতে এনে আমি যে ঘরে ঘুমাইছি ওই ঘরে হচ্ছে নিচের একটা বাটির মধ্যে ফলগুলো রাইখা আমি ঢাকনা দিয়ে রাইখা আমি ঘুমাই গেছি রাতের বেলায়।
এবং রাতের বেলা আমি ঘুমাইছি, পরে আমি তখন স্বপ্নে দেখতেছি যে খুব সুন্দর একটা মেয়ে, অনেক সুন্দর একটা মেয়ে, একটা হলুদ জামা পরা অবস্থায়, মানে ওই পাখিটাকে যে রূপে দেখতে পেয়েছি সেম রূপেই আমার কাছে আসছে। এসে আমাকে বলতেছে তোমার মনে অনেক কষ্ট, এমন করে আমাকে বলে। আমি বললাম, মানে আমি স্বপ্নেই তার সাথে কথা বলি যে হ্যাঁ আমার মনে অনেক কষ্ট। বলে আচ্ছা তুমি কি সত্যি জিন যদি বশে আনতে পারো, তুমি যদি জিনদেরকে বশে আনতে পারো, তুমি কি এই জিন দিয়া ভালো কাজ করবা না খারাপ কাজ করবা, আমারে বলে মেয়েটা। আমি বললাম আমি অবশ্যই ভালো কাজ করব। জিন যদি কখনো আমি বশে আনতে পারি বা জিন জাতি যদি আমার কাছে আসে, আমি সেই জিন দ্বারা মানুষের উপকার করব। মানুষের উপকার করব, মানুষের ক্ষতি করব না, মানুষকে আমি উপকৃত করব এই জিন দ্বারা। পরে আমাকে বলে আমি একজন পরী, আমার নাম পাখি। আমি বললাম যে পাখি? বলে হ্যাঁ আমার নাম পাখি, আমি একজন পরী। আমি সবসময় দেখি যে তুমি ওখানে বসে থাকো এবং বসে বসে তুমি যে আগে ওইখানে জিনিসগুলো পড়তা, অ্যাক্টিভেটগুলো করতে, এগুলো আমি দেখতাম। তবে আমি মনে মনে চিন্তা করতাম যে তুমি তো বইটা পড়তেছো এবং এইটা পড়ে তুমি একটা সময় ঠিক হয়ে যাবা। এই বইটা যিনি লিখেছেন মোবাশ্বের আলী, তিনাকেও জিনেরা মেরে ফেলেছে, তাকেও জিনেরা মেরে ফেলেছে এবং এই বইটা কয়েকটা বই শুধুমাত্র বাজারে ছাড়া হয়েছে। এই বইটা পাবলিক হওয়ার পরে উনি মারা যায়, ওনাকে মেরে ফেলা হয়। তো তুমি যে বইটা পড়ছো এটা তুমি ভালো করো নাই, তবে বইয়ের লাস্ট পার্টটাও যদি পড়তা তাহলে তোমার এটা কাজে আসতো, কিন্তু এটা তো তোমার এখন আর কোনো কাজে আসবে না। আমি বললাম মা তো আমার বইটা পুড়ে ফেলছে। পরে বলে আচ্ছা আমি তোমাকে যদি সাহায্য করি, আমি যদি তোমাকে সাহায্য করি, আমি তোমার সাথে থাকি, তাহলে কি তুমি সত্যি মানুষের উপকার করবা? দেখো আমি পৃথিবীতে বেশি ঘোরাফেরা করি এবং আমাদের জাত, মানে ওদের মানে জিন জাতির যে জাত আছে, বলে আমাদের ওই জাতটাই সবচেয়ে বেশি মানুষের সাথে মিশতে পারে, মানুষের কাছে আসতে পারে, মানুষের উপকার করতে পারে। তো আমরা বিশেষ করে আমি কোনো মানুষকে সরাসরি উপকার করতে পারি না। আমি দেখি অনেক মানুষ অনেক রোগে ভুগতেছে, অনেক অসুস্থ, চলাফেরা করতে পারে না, খাওয়া দাওয়া করতে পারে না, আবার অনেক রকমের অভাবেও থাকে। এই জিনিসগুলো দেখতে পাই, কিন্তু দেখতে পাওয়ার পরেও মানুষকে আমরা সরাসরিভাবে কোনো উপকার করতে পারি না এবং তখন আমার কাছে খারাপ লাগে। কিন্তু তুমি যদি আমার সাথে থাকো, আমি মানুষের উপকার করতে পারবো, কিন্তু তোমাকে ওয়াদা করতে হবে যে তুমি কখনোই আমার কাছ থেকে শেখা জিনিসগুলো বা আমার কাছ থেকে শেখা জিনিসগুলো নিয়ে মানুষ জাতির কখনোই কোনো ক্ষতি করবা না। যদি তুমি আমার কাছে এই ওয়াদা করতে পারো, যদি তুমি আমার সাথে ওয়াদাবদ্ধ হও, তো আমি কথা দিচ্ছি আমি তোমার উপকার করব। আমি বললাম যে ইনশাআল্লাহ আমি আপনাকে কথা দিলাম যে আমি এই ধরনের কোনো কিছু করব না। বলে তাহলে তুমি উঠে বসো। এমনিই বলে তাহলে তুমি উঠে বসো। এই বলা মাত্র আমার তখন চোখটা খুলে গেল এবং চোখটা খোলার পরেই আমি দেখলাম আমার সামনে একটা চেয়ার আছে, চেয়ারের মধ্যে উনি বসে আছে। ঠিক যেমনটা আমি তার সাথে স্বপ্নে দেখেছি, এমনটা চোখ মেলার পরে বাস্তবে আমি সেটাই দেখতে পাচ্ছি, বাস্তবে আমি সেম দৃশ্যই দেখতে পাচ্ছি। পরে আমি ওখান থেকে উঠে বসলাম, মানে ওই ছোঁয়া থেকে আমি উঠে বসলাম। বসার পর ওনাকে দেখে সালাম দিলাম, খুবই পর্দা করা, একদম মুখ পর্যন্ত দেওয়া, খুবই পর্দা করে বসে আছে। আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। পরে আমাকে বলে ওয়ালাইকুম আসসালাম। আমাকে বলে মোহাম্মদ আলী হোসেন। আমি বললাম জি। বলে তুমি মানুষের উপকার করতে চাও? আমি বললাম জি। তুমি মানুষের সাথে ভালোভাবে থেকে তুমি মানুষের উপকার করবা, তুমি কি আমাকে এটা ওয়াদা করতে পারো? আমি বললাম জি আমি ওয়াদা করতে পারি। বলে ঠিক আছে, তাহলে আমি তোমার কাছে যে কোনো সময় আসবো। আমি তখন ওনাকে প্রথম প্রশ্ন এটা করেছিলাম যে আমার ফলগুলো কে দিল? বলে ফলগুলো আমি তোমাকে দিয়েছি। আমার কাছে মনে হচ্ছে তুমি অনেক ক্ষুধার্ত। এরকম অনেক মানুষকেই আমি মুখে করে ফল নিয়ে তাদের সামনে দিয়ে আসি, অনেকভাবে আমি দিই, পাখি হয়ে উড়ে দিই, কিন্তু তোমার সামনে আমি প্রেজেন্ট হয়েছি, কারোর সামনে আমি ওভাবে প্রেজেন্ট হই না। পরে আমি তখন বললাম যে আপনি কি সত্যি আমার উপকার করবেন? বলে হ্যাঁ আমি তোমার উপকার করবো এবং তোমাকে এই তন্ত্র মন্ত্র যে জাল আছে সেগুলো আমি তোমাকে শেখাবো এবং এই দিয়া তুমি মানুষের উপকার করবা, কখনো ক্ষতি করবা না। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে আমাকে বলে তোমাকে কালকে থেকে আমাকে একটা সময় দেয়, যে এই সময় থেকে এই সময় পর্যন্ত আমি তোমার সাথে থাকবো, আমি তোমার পাশে বসবো এবং তোমার পাশে বসে আমি মানুষের উপকার করব। মানুষের উপকার করব তোমার সাথে বসে। আমি বললাম আলহামদুলিল্লাহ, আমি আপনাকে কবুল করলাম, আপনি কালকে থেকে আসেন। এবং আমাকে বললো সকালবেলা থেকে তুমি তোমার এলাকাতে মাইকিং করে লোকজনকে জানাবা যে যার যে ধরনের সমস্যা আছে যেন তোমার কাছে আসে এবং তুমি সব সমস্যার সমাধান করবা, এটা বলে দিবা। আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরের দিনে আমি আমাদের এলাকার মাইকিং লাগাই দিলাম এবং মাইকিংয়ে আমি একটা লোক ঠিক করলাম। সেই লোক যখন রিক্সার মধ্যে বসে মাইকিং করতেছিল, সবাই তখন হাসাহাসি করে, এলাকার অনেক লোকেরাই হাসাহাসি করে। সবাই বলে বন্ডামির একটা সীমা থাকা দরকার, এই ছেলে তো দেখে অনেক বড় বন্ড, মোহাম্মদ আলী হোসেন তো বন্ডের শীর্ষে পৌঁছে গেছে, ওই এত বন্ডামি করে কেন, ওই এত ভণ্ড কেন? মানে সবার কাছে এরকম, সবাই এরকমভাবে বলতেছে। তো কেউ আসে নাই,
মানে ওই দিন পরীটা আমার সাথে ছিল, পরী আমার ঘরের মধ্যে আমার সাথেই বসা ছিল, কিন্তু কেউ আমার কাছে আসে নাই। এবং পরী আমারে বলে, মানুষ যখন বিপদে পড়বে তখন মানুষ আসবে, আর যারা বিপদে নাই, যারা সুস্থ আছে, আল্লাহ যাদেরকে ভালো রেখেছে, তারা এটা নিয়ে উপহাস করবে। কিন্তু এই নিয়ে তুমি মন খারাপ করো না, এই নিয়ে তুমি মন খারাপ করো না, তুমি তোমার মনটাকে শক্ত করো। এবং এইভাবেই 3 দিন পরে আমাদের পার্শ্ববর্তী গ্রামের এক মহিলা আসছে, ওনার পেট ব্যথা, মানে পেট ব্যথা, পেটে প্রচণ্ড রকমের ব্যথা, উনি অনেক ডাক্তার দেখাইছে, অনেক কবিরাজ দেখাইছে, ওনার পেট ব্যথা উনি ভালো করতে পারে না। পরে আমার কাছে আসছে পরে আমি তখন পানিটা হাতে নিলাম, পানিটা হাতে নেওয়ার পর আমার পরী ওই পানির মধ্যে একটু ফুঁ দিল, আমার পরীটা পানির মধ্যে একটু ফুঁ দিল, এবং ফুঁ দেওয়ার পরে আমি তখন ওই পানিটা মহিলার হাতে দিয়ে দিলাম। এবং দিয়ে দেওয়ার পরে 3 বার করে মহিলাটা পানিটা খাওয়ার পরে মুহূর্তের মাঝে তার পেটের ওই ব্যথাটা ভালো হয়ে গেছে, পেটের ব্যথাটা তার ভালো হয়ে গেছে। এবং এই মহিলাই আমার প্রথম মানে রুগী। এবং ওই মহিলা থেকে শুরু করে আপনি যদি বিশ্বাস করেন, পুরো অত্র এলাকাতে সব জায়গায় জানাজানি হয়ে গেছে যে আলী হোসেন অনেক বড় কবিরাজ, তার পানি পড়া খেয়ে অনেকে ভালো হয়। এইবার শুরু হলো মানুষের ঢল। আমি 3 দিন 4 দিন পর্যন্ত রুগীর অপেক্ষায় বসেছিলাম, 3-4 দিন কোনো মানুষ আমার কাছে আসেনি কোনো চিকিৎসার জন্য। অথচ 3-4 দিন পরে এমন অবস্থা হয়েছে যে আমি মানুষ জায়গা দিতে পারি না, প্রচণ্ড রকমের মানুষ আমার কাছে আসতে শুরু করে। সবার একটাই কথা যে বিভিন্ন ধরনের রোগ, এবং এই রোগের শেফা আমি তখন করতে থাকি, এই রোগের শেফা দান করি। এবং অনেক সময় এরকম করতে করতে আমাকে অনেকেই টাকা দিত, পরে কিন্তু আমাকে টাকা নিতে মানা করতো। এরপর আমি বলতাম যে আমার জীবিকা মানে চলার জন্য বা সংসার বাঁচানোর জন্য তো আমার টাকার প্রয়োজন, আমি তো টাকা নিব না কেন, আমি টাকা নিব। এরকম করে আমি টাকা নিতাম, এবং এরকম করে প্রায় আমি 2 বছরের মতো এই ধরনের কাজটা করি। মানে আপনার কবিরাজ হিসাবে থাকে আলী হোসেন কবিরাজ নামে আমাকে রংপুরের মাটি মানুষ সবাই চিনত। এবং একটা পর্যায়ে দেখা গেল যে আমি অনেক টাকা উপার্জন করি, মানুষ শেষ কবিরাজি করে, মানুষকে কবিরাজি শিক্ষা দিই এবং উপকার করে আমি অনেক ধরনের কাজও করি, ঘর বানাই, বাড়ি বানাই, জায়গা কিনি, সম্পত্তি কিনি, অনেক কিছু আমি করে ফেলি। এবং এরকম করতে করতে হঠাৎ করে আমি কিছু মানুষ পাচ্ছি, মানে কিছু ধরনের রুগী আমি পাচ্ছি যারা কালো জাদু করার জন্য আসে, ব্ল্যাক ম্যাজিক করার জন্য আসে, এবং এসে আমাকে মোটা অঙ্কের টাকা প্রস্তাব করে যে তোমাকে এত টাকা দিব, অত টাকা দিব, 10 লাখ, 15 লাখ, 20 লাখ পর্যন্ত অফার করে যে এই লোকটাকে কালো জাদু করে মেরে ফেলতে হবে। এইবার আমি যখন এই রুগীগুলোকে রিসিভ করি, পরী তো আমার সাথে আছে, পরী আমাকে ডিরেক্টলি মানা করে। তখন কিন্তু পরী আমাকে পুরো তন্ত্র মন্ত্র সব শিখিয়ে দেয়, এবং কিভাবে একটা পরীকে বন্দি করতে হবে, কিভাবে একটা জিনকে বন্দি করতে হবে, কিভাবে একটা জিনের সাথে কমিউনিকেশন করতে হবে, কথা বলতে হবে, এই সমস্ত কিছু কিন্তু তখন আমার শিখা হয়ে গেছে। আমি কিন্তু তখন এই লাইনের এক গুরু হয়ে গেছি। কিন্তু ভাই দেখা গেল আমি কোনো একটা কাজ করতে গেলে এই পরী আমাকে ওই কাজটা করতে দেয় না, আমাকে এই কাজটার মধ্যে সে বাধাগ্রস্ত করে। আমি তাকে বাধ্য করতে পারি না, কারণ সে আমার কাছ থেকে মুক্ত, যার জন্য আমি তারে বাধাগ্রস্ত করতে পারি না, তারা আমি বাধা দিতে পারি না। এবং এই জন্য অনেকগুলো রুগী আমার কাছ থেকে ছুটে যাচ্ছে, মানে অনেক ভালো মাপের রুগী যেগুলোর কাছ থেকে আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারতাম, এই রুগীগুলো আমার ছুটে যাচ্ছে। তখন আমি টাকার লোভী হয়ে যাই, মানে আমার অনেক টাকার প্রয়োজন, আমার অনেক টাকা থাকতে হবে, মানে টাকার লোভ আমাকে তখন এমনভাবে পেয়ে বসে যে আমার আর টাকা ছাড়া কোনো কিছু আমি বুঝি না, আমার টাকা লাগবে, মানে টাকার জন্য আমি তখন মরিয়া হয়ে উঠি। এবং একটা পর্যায়ে আমি চিন্তা করলাম যে কি করা যায়, এভাবে তো থাকা যাবে না, আমাকে কোনো না কোনো একটা ওয়ে খুঁজে বের করতে হবে। এমন করে যেহেতু আমার সব কিছু শিখা আছে, আমি তখন মনে মনে সিদ্ধান্ত নিলাম আমি পরীটাকে বন্দি করে ফেলবো, এবং আমি যদি ওই পরীকে বন্দি করতে পারি, তবে বন্দি করতে পারলে আমি যা বলবো পরী আমার তাই শুনবে, আমি যেটা করতে বলবো পরী আমার সেটাই করবে। আর যদি তারে আমি বন্দি করতে না পারি, তবে তার কথা আমাকে চলতে হবে, বাট আমি যদি তারে বন্দি করতে পারি, তবে আমার কথাই সে চলবে। তখন আমি তাকে দিয়ে সব ধরনের কাজ করাতে পারবো, এবং সব ধরনের টাকা পয়সা ইনকাম করতে পারবো। আমার আর কোনো সমস্যা থাকবে না, আমার আর কোনো অভাব থাকবে না, কোনো অনটন থাকবে না, আমি সমস্ত সমস্যা থেকে আমি মুক্তি পাবো। মানে এই জিনিসটা আমি তখন চিন্তা ভাবনা করি, এবং করার পরে ঠিকই আমি একটা সময় পরীটাকে বন্দি করে ফেলি। এবং বন্দি কীভাবে করি এগুলো আসলে এখানে বলা যাবে না, এগুলো একটা পার্সোনাল বিষয়, এবং যারা এসব নিয়ে কাজ করে তারাই বুঝবে। আমার পরীটাকে আমার সাথে থাকা অবস্থায় আমি তাকে বন্দি করে ফেলি, এবং আমি যখন তারে বন্দি করতেছি, ও বুঝতেছে যে আমি ওকে বন্দি করে ফেলতেছি। ও আমাকে বলতেছে, তুমি ছাত্র হয়ে শিক্ষকের সাথে বেয়াদবি করলা, ছাত্র হয়ে তুমি শিক্ষকের সাথে বেয়াদবি করো, তোমার কি মনে হয় যে তুমি তোমার জীবনে ভালো কিছু পাবা? এটা কি তুমি মনে করো
এটা তুমি অন্যায় করতেছো। মোহাম্মদ আলী হোসেন, এটা তুমি অপরাধ করতেছো। আলী হোসেন অন্যায় করতেছো। বাট আমি ওনার কোনো কথাই শুনলাম না, আমি ওনাকে বন্দি করে ফেললাম। এবং বন্দি করার পরে আমি তখন এই খারাপ কাজে লিপ্ত হচ্ছি। তখন সে আমাকে করে দিতে বাধ্য। যখন আমি তাকে তন্ত্রের ফাঁদে ফেলে দিলাম, মন্ত্রের ফাঁদে ফেলে দিলাম, আমি তাকে বন্দি করে ফেললাম, তখন আমার কাজ করার জন্য সে বাধ্য। তখন আমি বলি এই কাজটা আমি করব, তখন সে যদি না করে আমি তার উপরে অত্যাচার করতাম, তারে মারতাম, তার ক্ষতি করতাম এবং তাকে মানে যেভাবে জিনদের মারা যায়, যেভাবে জিনের ক্ষতি করা যায়, আমি ওইভাবে তার ক্ষতি করতাম। এবং একটা পর্যায়ে সে রাজি হইতো, ঠিক আছে ও করে দিবে। এবং তখনও আমাকে এই কাজগুলো করতে আমি এটা করতাম। এইটা করতে 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 আমি এত বেশি টাকা উপার্জন করেছি আমার জীবনে, যেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি আমাদের রংপুরে মানে প্রায় অর্ধেকের মতো জায়গা আমি কিনে ফেলি। আমি ঢাকাতে জায়গা কিনি এবং চট্টগ্রাম শহরে বন্দরের কাছে আমি জায়গা কিনি। বিভিন্ন জায়গায় আমি শত কোটি টাকার সম্পদ আমি কিনে ফেলি। এবং তখন আমি ওইভাবে আর রুগী দেখি না, ধরেন ভালো কোনো রুগী দেখতাম না, আমি শুধুমাত্র বান মারা রুগীগুলোই দেখতাম। এখানে বান মারতে হবে, ওইখানে বান মারতে হবে। আমি অসংখ্য মানুষকে বান মেরে আমি হত্যাও করি। আমি শুধু বানের কাজগুলো করি। এইরকম করতে করতে একটা পর্যায়ে আমার ভিতরে হঠাৎ করে এই পুরীটাকে মানে পুরীটার প্রতি আমার একটা খারাপ নেশা জন্মে যায়, মানে খারাপ একটা লোভ জন্মে যে আমি পুরীটার সাথে শারীরিক সম্পর্ক করব, এরকম একটি ইচ্ছা আমার মনে জাগে। কারণ তখন তো আমার টাকা পয়সার কোনো অভাব নাই, আমি অগাধ টাকা পয়সা ইনকাম করে ফেলি, অনেক টাকা পয়সার মালিক আমি হয়ে যাই। তখন তো আর আমার কোনো কিছুর অভাব নাই। তখন আমি চিন্তা করলাম যে আমি পুরীটার সাথে একটা শারীরিক সম্পর্কে লিপ্ত হব, স্বামী স্ত্রীর সম্পর্ক করবো ওর সাথে আমি। তো এটা করতে হলে ওকে আমার একটা রূপ দিতে হবে, একটা রূপে তারে আমার আনতে হবে। এটা অনেক মানে গভীরের কথাবার্তা, এগুলো বলা যাবে না। শুধু এটাই বলি যে তাকে আমার একটা রমণীর রূপ তাকে আমার দিতে হবে। এইটা দিতে হলে আমাকে তারে দিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে আজ থেকে 100 বৎসর আগে মৃত কোনো এক তান্ত্রিক মহিলা, মানে আজ থেকে 100 বছর আগে মারা গেছে, যার মানে দাফন হয়ে গেছে, এরকম কোনো এক তান্ত্রিক মহিলা মানে কবিরাজি করতো, এ ধরনের খারাপ কাজ করতো, কালো জাদু করতো, ব্ল্যাক ম্যাজিক করতো, মানুষের ক্ষতি করতো, এইরকম কোনো একটা মহিলার কবরের উপর থেকে আমাকে এক মুঠো মাটি আনতে হবে। এবং ওই কবরের উপর থেকে এক মুঠো মাটি এনে যদি আমি পরীর শরীরে লাগাতে পারি, ওই এক মুঠো মাটি যদি আমি পরীর শরীরে স্পর্শ করাতে পারি, তবেই পরী মানুষের রূপ ধারণ করবে। তবেই তাকে আমি যেই রূপে চাই, যেই নারীর রূপে চাই, সেই নারীর রূপে আমি তাকে ভোগ করতে পারবো। তখনই আমি কী করলাম, কবর খোঁজা শুরু করলাম। তো কবর তো আসলে এইরকম একটা কবর খোঁজা তো কোনো নর্মাল বিষয় না, বা এটা তো খুঁজে পাওয়া খুব কঠিন একটা বিষয়। এরকম কবর খুঁজে কোথায় পাওয়া যাবে? আমি এখানে ওইখানে বিভিন্ন জায়গায় তখন আমি লোক পাঠাতে থাকি যে কবে এরকম কোনো মহিলা মারা গেছে, আজ 100 বছর আগে, 100 বছর আগে এরকম কোন মহিলা মারা গেছে যিনি কালো জাদু করতো। এইরকম করে খোঁজাখুঁজি করতে 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 শেষ পর্যন্ত চট্টগ্রামে, তাও জিনের মাধ্যমে আমি খুঁজতাম, বিভিন্ন জিনের মাধ্যমে খুঁজে বহুদিন পরে চট্টগ্রামে আমি একটা মহিলার সন্ধান পাই। ওই মহিলাকে জিনেরাই মেরে ফেলে, ওনাকে জিনেরাই মারে এবং তিনি কালো জাদু করতেন, ব্ল্যাক ম্যাজিক করতেন, এই ধরনের কাজ করতেন। তো মহিলার কবরস্থানে আমি তখন যাই, আমি রংপুর থেকে যাই। এবং যাওয়ার পরে ওইখানে গেলে পরে ওনার কবরটা স্থায়ীভাবে কেউ বলতে পারতেছে না যে এই জায়গায় উনি মারা গেছে, তবে বিশাল একটা এরিয়া দেখায় দেয় যে এই এরিয়াটার মধ্যে তাকে দাফন করা হয়েছে, মানে অনেক বড় একটা এরিয়া। এই এরিয়ার মধ্যে ওনাকে দাফন করা হয়েছে, কিন্তু স্পেসিফিক কোন জায়গাটার মধ্যে মানে ওনার কবরটা আছে, মানে ওনার ওই মানে দেহাবশেষ আছে, এটা কেউ বলতে পারে না। ওই এলাকার কোনো লোকজনও বলতে পারে না। আমি অনেককে টাকার অফার করি, টাকার প্রস্তাব করি যে যত টাকাই লাগে, যত টাকা পয়সাই লাগে আমি দিব, যদি পারেন আমাকে এই উপকারটা করেন। বাট কোনোভাবেই কেউ আমাকে মানে ফুললি বলতে পারতেছেন উনি কোথায় মারা গেছে। এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমি এই পুরোটা জায়গার মাটি, মানে উপরের যে মাটিটা, এই মাটিটা আমি লোক দ্বারা কাটি। অনেকেই বলতো ওই সময় যে আমি ওখানে নাকি গুপ্তধন পাইছি। অনেকে বলে এই কবিরাজ এখানে গুপ্তধন পেয়েছে, কিন্তু এটা কেমন গুপ্তধন, এটা কেমন কি, ওইটা কিন্তু কেউ বুঝতো না যে আমি কেমন গুপ্তধন পেয়েছি এবং কেমন গুপ্তধনের জন্য মরিয়া হয়ে আমি এই ধরনের কাজগুলো করতেছি। এটা কিন্তু আমি কাউকে বলতাম না। যাই হোক, আমি তখন আল্লাহ বিল্লাহ করতে থাকি এবং আস্তে আস্তে করে আমি প্রায় ওই সময়ে আপনার এরিয়াটা কিন্তু বিশাল বড় ছিল, মানে অনেক বড়। ওইখান থেকে 3 ট্রাক মাটি আমি ওইখান থেকে নিয়ে আসি, মানে ট্রাকের উপর করে আমি মাটি নিয়ে আসি। এবং ওই মাটিগুলো দিয়ে আমি 3 ট্রাক মাটি দিয়ে আমি প্রতিনিয়ত এই 3 ট্রাক মাটি, তো আপনি বুঝতে পারতেছেন যে কী পরিমাণের মাটি। ওইখান থেকে আমি 1 খণ্ড মাটি নিয়ে আমি যে জায়গাটার মধ্যে লাগানো দরকার ওখানে লাগাই, আবার আরেক খণ্ড মাটিতে লাগাই। এরকম করতে করতে প্রায় আপনার 56 বার, মানে 56 টাইমে গিয়ে যে মাটিটা আমি লাগাই, ওই মাটিটা তখন সংকেত দিয়ে বসে যে হ্যাঁ এটাই সেই মাটি, এবং ওই মাটিটা আমি তখন উদ্ধার করতে পারি।
এবং এই মাটিটা আমি তখন আমার পরীকে যখন আমি স্পর্শ করাই, পরী তখন আমাকে বারবার একটা কথাই বলতেছিল যে মোহাম্মদ আলী তুমি সৃষ্টি নিয়ে খেলা করতেছ, মোহাম্মদ আলী তুমি সৃষ্টি নিয়ে খেলা করতেছ, মোহাম্মদ আলী তুমি সৃষ্টি নিয়ে খেলা করতেছ, এই খেলায় তুমি কখনো জয়ী হতে পারবা না, এই খেলায় তুমি কখনো জয়ী হতে পারবা না, এবং এই খেলায় তুমি তোমার জীবনে ভয়ঙ্কর কিছুকে ডেকে আনতেছো, তোমার জীবনে তুমি ভয়ঙ্কর কোনো কিছু ডেকে আনতেছো, এই খেলায় তুমি জয়ী হবা না, এই খেলায় তুমি জয়ী হবা না। কিন্তু আমি তখন করি কি, ঠিকই লোভের বশবর্তী হয়ে আমি তখন এটার সাথে জড়িয়ে পড়ি এবং আমি তাকে একটা মানে আমার পছন্দনীয় একটা মানুষের রূপে আমি তাকে তৈরি করি, আমার পছন্দনীয় একটা মানুষের রূপে আমি তাকে তৈরি করি, এবং তৈরি করে প্রথমত আমি তার সাথে স্বামী স্ত্রীর যে সম্পর্ক হয় ওই সম্পর্কে লিপ্ত হই, এবং আমি প্রচণ্ড রকমের আনন্দ উপভোগ করি, অনেক আনন্দ উপভোগ করি, এবং এরপরে প্রতিনিয়তই আমি তার সাথে এটা করতাম, এবং প্রতিনিয়তই করতাম। আমার কাছে মনে হতো সে চাইতো না, সে বিভিন্নভাবে আমাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করতো, বাট আমি তার বাধার সম্মুখীন হতাম না, এবং বাধার সম্মুখীন না হয়ে তার সাথে প্রতিনিয়তই আমি এই ধরনের সম্পর্কে জড়াই, এবং এগুলো করতে 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 আমার জীবন থেকে প্রায় ওখানে 4 থেকে 5টা বছর কেটে যায়, এবং ওই 4-5 বছর আমি তার প্রতি এতটাই আসক্ত হয়ে পড়ি, এতটাই দুর্বল হয়ে পড়ি, এতটাই তার সাথে আমি এই সম্পর্কটা করতে থাকি যে এইটা ছাড়া আমার আর কোনো কিছুই ভালো লাগতো না। ওই সময় আমি কোনো রুগী দেখতাম না, কোনো কবিরাজি করতাম না, কোনো মানুষের চিকিৎসা করতাম না, আমি ওই সময়টাতে একেবারে টোটালি ওই সম্পর্কটার সাথেই জড়িয়ে পড়ি, এই সম্পর্কটার সাথেই জড়িয়ে পড়ি, এবং একটার পর একটা ভাবে আমি এই কাজগুলোই করতে থাকি, এবং এই কাজগুলো করতে 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 একটা পর্যায়ে আমার শারীরিক অনেক অসুস্থতা দেখা দেয়, অনেক অসুস্থতা দেখে অনেকটা অসুস্থ হয়ে পড়ি, অনেক অসুস্থ হয়ে যাই, এবং অসুস্থ হয়ে যাওয়ার পরে আমার কাছে তখন মনে হয় যে আমার মনে হয় একটু ডাক্তারি চিকিৎসা নেওয়া দরকার, ডাক্তারি চিকিৎসা নেওয়া দরকার বলতে আমি তো তখন আর পরীর কোনো চিকিৎসা নিতাম না, বা পরীকে দিয়ে আমি কোনো কাজও করতাম না। আগে যে পরীকে দিয়ে আমি কবিরাজি করতাম, তাবিজ করতাম, কারণ আমার যে পরিমাণে টাকা পয়সা হয়েছে, এরপরে আমার কাছে মনে হয় না যে আমার আর বাড়তি কোনো টাকা পয়সার প্রয়োজন আছে। তা যদি আমার বাড়তি কোনো টাকা পয়সার প্রয়োজন নাই থাকবে, তা আমি এটা আর করবো কেন? যার জন্য আমি কবিরাজিটা সম্পূর্ণভাবে বাদ দিয়ে দিই। কবিরাজিটা সম্পূর্ণভাবে বাদ দিয়ে আমি তখন এই কাজটাই করতে থাকি, এই কাজটাই আমি তখন কন্টিনিউয়াসলি করতে থাকি ওনার সাথে, এবং এরকম করতে করতে একটা পর্যায়ে আমি হঠাৎ করে অনেক ধরনের অসুস্থতা ফিল করতে থাকি, এবং সেখান থেকে আমি পরীর কাছে সাহায্য চাই, কিন্তু পরী আমাকে কোনোভাবেই কোনো সাহায্য করে না, আমি শেষ পর্যন্ত এরকম হয়েছে যে ও লাস্ট পর্যন্ত এরকম একটা অবস্থায় চলে গেছে যে আমাকে বলে তুই আমাকে মেরে ফেল, যেহেতু আমি নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি, আমি তোর কাছে এসেছি তোর উপকার করার জন্য, তা তুই আমাকে নিজেই মেরে ফেল, আমি তোর সাথে আর করবো না। ওকে যতই মারতাম, যতই আঘাত করতাম, যতই কিছু করতাম, আগুনের হিট দিতাম, ও এরপরেও আর এগুলো করবে না, এবং না করার কারণে এক পর্যায়ে আমি ডাক্তারি চিকিৎসা নেওয়া শুরু করি, এবং আমি যখন ডাক্তারি চিকিৎসা আমাকে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয়, এবং ঢাকা মেডিকেলে ভর্তি করা অবস্থায় আমি সেখানকার ডাক্তার আমার কোনো রোগ ধরতে পারে না, যে আমি অ্যাকচুয়ালি কোন রোগে আক্রান্ত, আমার ওই রোগটা ওরা ফাইন্ড আউট করতে পারে না, এবং ফাইন্ড আউট করতে না পারার কারণে এক পর্যায়ে আমার অবস্থা এইরকম ভয়াবহ হয়ে যায়, যে আমি কোনোভাবেই নিজেকে আর ঠিক রাখতে পারি না, এবং একটা সময় আমি প্যারালাইজড হয়ে যাই। ওই মেডিকেলে থাকা অবস্থা আমি প্যারালাইজড, আমি স্ট্রোক করি, এবং স্ট্রোক করার পর আমার এক সাইড, এক পা এবং এক হাত সম্পূর্ণ অপেশ হয়ে যায়, আমি প্যারালাইজড হয়ে যাই, এবং প্যারালাইজড হয়ে যাওয়ার পরে আমি তখন এই আমার একদম আমাকে হুইল চেয়ারে শোয়া তখন আমাকে আমার পরিবারের কাছে আনা হয়, আমার বাড়িতে আনা হয়, এবং বাড়িতে আনার পরে যখন আমি বাড়িতে আসলে পরে তখন পরিটার অবস্থা খুব খারাপ, তার দিকে আমার খুব মায়া লাগে, আমি জানি তারা ছেড়ে দিলে সে আমার ক্ষতি করবে, এরপরেও আমি কি করলাম, আমার নিজেকে নিজে বন্ধ করি, নিজেকে নিজে বন্দি করে কয়েক বছরের জন্য নিজের শরীর বন্ধ করে আমার মতো করে আমি তখন এই পরিটাকে মুক্ত করে দিলাম। কিন্তু পরিটাকে আমি যেদিন মুক্ত করলাম তার 2 দিন পরে এই পরিটা মারা যায়। 2 দিন পরে পরিটা মারা যায়। তবে মুক্ত করে দেওয়ার পরে খাঁচার মধ্যে কিন্তু মরে না, তাকে আমি মুক্ত করে দিলে পরে সে মারা যায়, সে বেশি দূর পর্যন্ত যেতে পারে না, এবং তার মৃত্যুতে আমি খুবভাবে মর্মাহত হই, এবং আমার কাছে মনে হয় যে আমি জীবনে এত বড় অন্যায় করেছি যে অন্যায়ের শাস্তি হয়তো আমি আর কখনোই মাপ পাবো না, আল্লাহ আমাকে কখনোই মাফ করবে না। এবং এই পরি মারা যাওয়ার পরে আমার একটা সাইড যখন প্যারালাইজড হয়ে যায়, আস্তে আস্তে করে আমার যে সয় সম্পত্তিগুলো ছিল, আমার জায়গার সম্পত্তি, আমার ভিটা বাড়ি, এগুলো আস্তে আস্তে করে আমার ভাইয়েরা দখল করতে শুরু করে। এবং এই 2024 সালে আমি আপনাকে গল্প বলতেছি, 2024 সালে এসে আমার যত টোটাল সয় সম্পত্তি ছিল ঢাকা, চট্টগ্রাম, রংপুর, বরিশাল মিলিয়ে সমস্ত সয় সম্পত্তি আমার বড় 4 ভাই 2 বোন ওরা দখল করে নিয়ে যায়।
আমার বাবা মারা যায়, মাও মারা যায়, এবং ওরা যে দখল করে ওরা আমাকে একটা টাকা, একটা পয়সা ওরা আমাকে দেয় না। আমি অসুস্থ মানুষ, না পারতেছে মামলা করতে, না পারতেছে মোকদ্দমা করতে, কারো কাছে যাইতে। বর্তমানে আমার এলাকার লোকজন আমাকে 2-1 টাকা করে দিলে পরে একরকম ভিক্ষার টাকায়, জাকাতের টাকায় আমার জীবন চলে। অথচ আমি কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। এই সম্পদ আমার ভাইরা আমার কাছ থেকে আঙুলের চাপ নিয়ে সব সম্পদ তারা নিজেদের নামে বন্টন করে নেয়। আর আঙুলের চাপগুলো তারা তখনই নেয় যখন আমি মেডিকেলে ভর্তি ছিলাম, আমি প্যারালাইজড অবস্থায় ছিলাম। ওই সময় তারা আমার কাছ থেকে আঙুলের ছাপ নিয়ে আমার সব কিছু নিয়ে যায়। আমি কোনো বিচার পাইনি, আর আমি কোনো বিচার চাইও না, কারণ আমি জানি এটা আমার পাপের ফসল, আর আমার পাপের ফসল আমি কখনো ভোগ করতে পারবো না। তো ভাই, আজকে আমি যে অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছি, আমি মৃত্যুর খুব ধার প্রান্তে এসে দাঁড়িয়েছি। যে কোনো সময় আমি মারা যেতে পারি। আমি আপনার বাবার বয়সের চেয়েও আরও বেশি বয়স হবে। আমার বর্তমান বয়স প্রায় 80 বৎসরের কাছাকাছি। তো আমি তো মারা যাব, কিন্তু মারা যাওয়ার আগে আমি আপনার মাধ্যমে গোটা তান্ত্রিক সমাজকে, গোটা কবিরাজ সমাজকে একটা মেসেজ দিয়ে যেতে চাই যে আমি যে অপরাধ করেছি আপনারা সেই অপরাধ করবেন না। যদি করে থাকেন তো আমার মতো পাপে পাপিষ্ট হয়ে আজ মানুষের ভিক্ষা টাকায় আপনাদের জীবন কাটবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনার জন্য দোয়া করি, আপনি আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা মানুষকে বোঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম এন্ড আল্লাহ হাফেজ। বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে রংপুরের ভাই মোহাম্মদ আলী হোসেনের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। বন্ধুগণ, এই গল্পটা একটা ভিন্ন রকম একটা গল্প ছিল। মানে এরকম একটা গল্প ছিল যেটা আসলে মানে বলার মতো না। আমার নিজের কাছে অনেকটা ভয়ও লেগেছে, এবং এই গল্পের মাঝে আপনি বাস্তবিক কিছু রূপ পেয়েছেন যে বাস্তবে আমাদের সমাজে কি হয়, এই জিনিসটা আপনারা আই হোপ যে আপনারা বুঝতে পেরেছেন। বন্ধুরা, সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে আমি জাস্ট ভয় পেয়ে গেছি গল্প রেকর্ড করতে গেলে, সত্যি কথা বলতে। সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, এবং এই গল্প নিয়ে আপনার কোনো ব্যক্তিগত মতামত থাকলে সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আপনাদের সাথে ইনশাল্লাহ আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।